أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدقت يا رب العالمين قال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه النبي والصلاة والسلام قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা শুকর ও সুজুদ সেই মহান মুনিব রব্বুল আলামিনের আলিশান দরবারে যে মহান মুনিব রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে এক এক মায়ের এক এক সন্তানকে দুনিয়াবি বিভিন্ন প্রকার অশ্লীল গর্হিত কাজ থেকে ফিরায় রেখে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করে শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত দান করে যে মহান মুনিব রব্বুল আলামিন কোরআনের আলোচনা শোনার জন্য বোঝার জন্য মহান রব্বুল আলামিন এত সুন্দর জান্নাতি প্যান্ডেলে জান্নাতি মেহমান হয়ে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আসুন সেই মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে আরেকবার শুকর গুজার করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সত্যের কান্ডারি মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন শাফিউল মুজনিবিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সরখার মদিনা দুলালে আমিনা মরুর দুলাল মা আমিনার পুতুল নয়নের পুতুল কলিজার টুকরা বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর, যিনি ছিলেন সমাজের সমাজপতি মদিনার রাষ্ট্রপতি, যিনি করেছিলেন মসজিদে নববীতে ইমামতি, নিজ হাতে তলোয়ার নিয়ে ইসলাম রক্ষার জন্য দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য ইকামতে দিন প্রতিষ্ঠার জন্য একটি নয় দুইটি নয় ২৭টি যুদ্ধের করেছিলেন সেনাপতি, কাঙ্ক্ষিত বঞ্চিত মানবতার নবী, যার আগমনে আয়ামে জাহিলিয়াত নামক অন্ধকার দুর্বৃত হলো। আমরা পেলাম একটি আলোকিত সমাজ, পথ হারা মানুষগুলো পেল পথের দিশা, অধিকার হারা মানুষরা পেল ন্যায্য অধিকার, নারীরা পেল সমাজে সম্মান এবং মর্যাদা। যেই সময় নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, নারীদেরকে ভোগের সামগ্রী মনে করা হতো। সকালবেলা একজন স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিলে দুপুরবেলা তার আপন গর্বের সন্তান নিজের মাকে বিবাহ করত, জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্ধ্যাবেলা ভাই বোনকে বিবাহ করত। এমন একটা নিকৃষ্ট পর্যায়ের সময় ছিল যেই সময় আমার আপনার মা, আমার আপনার বোন, আমার আপনার স্ত্রী তথা মা জাতির কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, তাদেরকে শুধুই মাত্র ভোগের সামগ্রী মনে করা হতো। সেই মা বোনদেরকে দিলেন আমার দয়ার নবী মায়ার নবী নারীদের শ্রেষ্ঠত্ব অধিকার আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভারতবাসী মুসলমান ভাইরা, আমি আপনাদের ধৈর্যের ব্যাঘাত ঘটাবো না। রাত্রি অলরেডি 12টা 15 বাজতে চলেছে।
আমি অধম গুনাহগার আল্লাহ পাকের কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে বর্তমান যুগে আপনি আমি যারা মা এবং বাবা হয়েছি, মহিলা মা বোন যারা এসেছেন, মহিলা মা বোন আছেন এখানে? আলহামদুলিল্লাহ। যারা এসেছেন, আমার সামনে বসা অনেক মুরব্বী কেরাম রয়েছেন, যুবক ভাইরা রয়েছেন, যারা বিবাহ জীবনে পদার্পণ করেছেন, সন্তানের বাবা হয়েছেন। এই যে আপনি বাবা হয়েছেন, এই যে পদ্মার অন্তরালে আপনি মা, আপনি নিজের সন্তানকে জন্ম দিয়েছেন, এই সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে, চক্ষু শীতলকারী সন্তান করতে, এই সন্তানটা যেন সমাজের মধ্যে সুনামধন্য সন্তান হয়, মা বাবার মুখ যেন উজ্জ্বল করে, মা বাবার সম্মান যেন বজায় রাখে, ময় মুরব্বীদেরকে যেন সম্মান করে, উস্তাদের সাথে যেন ভালো ব্যবহার করে, এই সন্তানটা যেন সুসন্তান হয়, এই সন্তানের কারণে যেন কিয়ামতের ময়দানে আপনি আমি নাজাতের ওসিলা হতে পারি, এমন করে আপনার আমার সন্তানকে মানুষ করতে আমি চাই কি চাই না? সবাই আওয়াজ দেন, চাই কি চাই না? চাই। এই জন্য আপনার আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে গেলে আপনাকে আমাকে কিছু ফর্মালিটি মেনটেন করতে হবে। আপনার আমার উপর আল্লাহ তাআলা কিছু বিশেষ দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বগুলো পালন করতে হবে। আজকে আমাদের জামানায় দেখা যায় হুজুরের কাছে চলে যায়, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন, হুজুর আমার ছেলে কথা শোনে না, হুজুর আমার মেয়ে কথা শোনে না, হুজুর আমার একটু মেয়ের জন্য তেল পরা দেন, পানি পরা দেন, হুজুর আমার মেয়েটা একটু গা ঝারিয়ে দেন, হুজুর আমার মেয়ের জন্য খাস করে দোয়া করবেন। আমার ছেলে মেয়ে কথা শোনে না, আমার ছেলে মেয়ে আমাদের কথার বাধ্য নয়, আমার ছেলে মেয়ে নষ্ট পথে গেছে, খারাপ পথে গেছে। এই যে আপনি হুজুরের কাছে দোয়া চান, হুজুরের কাছে দোয়া চাওয়ার আগে আপনি মা বাবা হিসেবে কিছু দায়িত্ব ছিল, এটা আপনি পালন করেন নাই। এই জন্য আপনার সন্তান হয়ে আজকে আপনার মা বাবার কথা শোনে না। এই জন্য সর্বপ্রথম যিনি দায়িত্ব পালন করবেন সেটা হচ্ছে মা বাবা। সন্তানের কিছু হক রয়েছে, সন্তানের কিছু দায়িত্ব রয়েছে, সন্তানের কিছু প্রতি কর্তব্য রয়েছে, এগুলো মা বাবা যদি হয় পালন না করি, আল্লাহর কসম ওই সন্তান আস্তে আস্তে বড় হয়ে মা বাবার হক আদায় করবে না, মা বাবার খেদমত করবে না, মা বাবার কথা শুনবে না। তাহলে আপনি আমি মা বাবা যারা হয়েছি, সন্তানের প্রতি আমাদের কিছু বিশেষ দায়িত্ব আমার আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো আপনাকে আমাকে পালন করার দরকার আছে না নাই? একটু আমার সাথে আওয়াজ দিয়ে বলবেন, আছে না নাই? আছে। আসেন আল্লাহ পাকের কালাম থেকে কি কি সেই দায়িত্ব কর্তব্যগুলো আপনার আমার উপর রয়েছে সন্তানের প্রতি একটু আল্লাহর কোরআন থেকে জেনে নেব ইনশাআল্লাহ। আমি অধম গুনাহগার, সুদূর বাংলাদেশ থেকে এসেছি। আমি আল্লাহ পাকের কালামে পাক থেকে অসংখ্য আয়াতের মধ্যখান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা হচ্ছে সূরা লোকমানের 13 নম্বর আয়াত। একটু আওয়াজ দিয়ে আমার সাথে বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলবেন, সূরা লোকমানের কয় নম্বর আয়াত? সবাই আওয়াজ দেন, কয় নম্বর আয়াত? সূরা লোকমানের 13 নম্বর আয়াত, 21 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 2 নম্বর রুকু। আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে পিতা এবং পুত্র, বাবা এবং তার সন্তানের কি কি দায়িত্ব কর্তব্য আমার আল্লাহ তাআলা সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভালো করে কান লাগা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মহাপবিত্র এই গ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে সূরা লোকমানের 13 নম্বর আয়াত, 21 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 2 নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াইদ ক্বালা লোকমান, যখন লোকমান লিবনিহি তার সন্তানকে ডাক দিল, তার সন্তানকে ডাক দিয়ে আইজুহু তার সন্তানের কাছে ওয়াজ করলো, নসিহত করলো। কি নসিহা করলো? তার সন্তানকে ডাক দিয়ে কি ওয়াজ করলো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে রেকর্ড করে দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না, আল্লাহর সঙ্গে সমকক্ষ বানিও না। আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ খায় না, ঘুমায় না, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন না, কারো কাছ থেকে জন্ম নেন না, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করা যাবে না, সমকক্ষ বানানো যাবে না। ও আমার সন্তান, আমি আল্লাহ তাআলার সঙ্গে তোমাকে পরিচয় করে দিচ্ছি, ওই আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ বানানো যাবে না, শিরক করা যাবে না। কেন
শিরক করা যাবে না। কেন? তার পিছনে কারণ হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হচ্ছে বিরাট বড় জুলুম এবং বিরাট বড় অন্যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, হযরত লোকমান যখন তার সন্তানকে আমি আল্লাহ তাআলার সঙ্গে পরিচয় করে দিচ্ছেন, বাবা হয়ে সন্তানকে আমি আল্লাহ তাআলার একাত্মবাদের সাথে পরিচয় করে দিচ্ছেন, আমি আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হলো, এত ভালো লাগলো, আমি আল্লাহ তাআলার কাছে এত চয়েসফুল হয়ে গেল। আমি আল্লাহ রব্বুল আলামিন হযরত লোকমানকে উদ্দেশ্য করে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করে দিলাম, যে এই সূরাটার নাম হলো সূরাতুল লোকমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও লোকমান, তুমি বাবা হয়ে তোমার সন্তানকে আমি আল্লাহ তাআলার সঙ্গে পরিচয় করে দিয়েছো। এখন আমি আল্লাহ তাআলার দায়িত্ব হলো সন্তান হয়ে মা বাবার সাথে কি রকম আচরণ করবে, মা বাবার সাথে কি রকম ব্যবহার করবে, মা বাবার সাথে কি রকম সদাচরণ করবে, মা বাবার সাথে কি রকম ভাবে কথাবার্তা বলবে, মা বাবা যখন কথাবার্তা বলবে তার লিমিটটা কি রকম হবে, মায়ের সঙ্গে কি রকম কথা বলবে, বাবার সাথে কি রকম কথা বলবে, এটা আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তার পরবর্তী আয়াতে জানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা লোকমানের 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানিয়ে দেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। ও দুনিয়ার সন্তান, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা মা বাবার সন্তান হয়েছ, তোমার মা বাবার সাথে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমার পিতা মাতার সাথে উত্তম আচরণ করবা, সদা আচরণ করবা, ভালো আচরণ করবা। কেন কেন ভালো আচরণ করবা? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমার পিতা মাতা, তোমার মাতা তোমাকে কষ্টের উপর কষ্ট করে গর্ভধারণ করেছে, ফি আমাইন, এবং বুকের দুধ তোমাকে 2 বছর মতান্তরে 2.5 বছর পান করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আনিশকুরলি, সুতরাং তোমার পিতা মাতার অনুগত্য করো, শুকরগুজার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলতেছেন, প্রত্যেকটা সন্তানকে আমি শিখাইয়া দিলাম তোমার মা বাবার সাথে কি রকম আচরণ করবে। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম, কি মেসেজ পেলাম ভারতের মুসলমানরা? আমার আল্লাহ তাআলা প্রথমে জানিয়ে দিলেন, হযরত লোকমান বাবা হয়ে, পিতা হয়ে সন্তানকে কার সঙ্গে পরিচয় করে দিয়েছেন? সবাই বলেন, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে পরিচয় করে দিয়ে বাবার দায়িত্ব তিনি পালন করেছেন, আল্লাহর সঙ্গে পরিচয় করে দিয়েছেন, আল্লাহর নবীর সাথে পরিচয় করে দিয়েছেন, ইসলামের সাথে পরিচয় করে দিয়েছেন, একাত্মবাদের সাথে পরিচয় করে দিয়েছেন, যে খবরদার লা তুশরিক বিল্লাহ, শিরক করা যাবে না, শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সকল গুনাহ আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করবেন, কিন্তু 2টা গুনাহ মাফ করবে না। কয়টা গুনাহ? সবাই বলেন কয়টা গুনাহ? 2টা গুনাহ। 1 নম্বর হলো শিরকের গুনাহ। যদি কোনো মুমিন বান্দাবান্দি ঈমান আনার পর নতুন করে শিরক করে, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে, আমার আল্লাহ বলে ওই ব্যক্তি যদি মক্কা মদিনায় গিয়ে মক্কা মদিনার ইমামের পিছনে নামাজ আদায় করে দোয়া করে, ওর দোয়া কবুল করব না, ওকে ক্ষমা করব না। 2টা গুনাহ করে ফেললে 1 নম্বর গুনাহ হলো শিরকের গুনাহ। তার দলিল কোথায় পাবেন? আল্লাহ মাফ করবে না। সূরা নিসার 48 নম্বর আয়াত বের করবেন, 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা বের করে দেখবেন। আমার আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করি। লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আমি আল্লাহ তাআলার সাথে শিরকের গুনাহ ক্ষমা করি না। শুধু শিরকের গুনাহ ক্ষমা করেই না, এটাই ক্ষান্ত নয়। আমার আল্লাহ বলে, বান্দা তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, দান সদকা করো, কোরআন কারীমের তেলাওয়াত করো, মাহফিল করো, মাদ্রাসা পড়ো, দান সদকা করো, যা কিছু করো না কেন আমি আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্যই করো, জান্নাত পাওয়ার জন্যই করো। কিন্তু তুমি যদি ইবাদতের মধ্যে শিরক করে ফেলো, তোমার জন্য আমি আল্লাহ তাআলার জান্নাত নামক নিয়ামত হারাম হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই জান্নাত তোমার জন্য হারাম করে দেব
যেই জান্নাত পাওয়ার আশায় বান্দা নামাজ পড়ো, জান্নাত পাওয়ার আশায় রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান সদকা করো, কোরআন কারীমের তেলাওয়াত করো, যেই জান্নাতে যাওয়ার জন্য সেই জান্নাত নামক নিয়ামত তোমার জন্য হারাম করে দেব যদি শিরক করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন তার দলিল দিচ্ছেন। দলিল কোথায় পাবেন? সূরা মাইদার 72 নম্বর আয়াত, 6 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা বের করে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যারা আমি আল্লাহ তাআলার সাথে শিরক করলো, অংশীদার স্থাপন করলো, সমকক্ষ বানিয়ে ফেললো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, ভারতের মুসলমান, নামাজ পড়ে কি করবেন? রোজা করে কি করবেন? হজ করে কি করবেন? যাকাত দিয়ে কি করবেন? দান সদকা করে কি করবেন? কোরআন তেলাওয়াত করে কি করবেন? আল্লাহর রাস্তায় ছোট ছোট বড় বড় আমল করে কি করবেন? যদি শিরক করার কারণে আল্লাহ তাআলার তৈরি জান্নাত নামক নিয়ামত আপনার উপর আমার উপর হারাম হয়ে যায়, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা যত ইবাদত বন্দি করি না কেন, তার বিন্দু পরিমাণ কোনো মূল্য আছে? আওয়াজ দেন, বিন্দু পরিমাণ কোনো মূল্য আছে? তাহলে এই শিরক কত বড় ভয়াবহ, এই শিরক থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরকের মতো ভয়াবহ পাপ জঘন্যতম থেকে আল্লাহ তাআলা আমাদের এই জাতিকে হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম হযরত লোকমান তার সন্তানকে পরিচয় করে দিল, আমার আল্লাহ সন্তানকে তার মা বাবার সঙ্গে পরিচয় করে দিল। তাহলে সর্বপ্রথম দায়িত্ব পালন করতে হবে মা বাবাকে। এবার আসেন আমার আলোচনা বিষয়। আমি যেখানেই আলোচনা করি, ভারতবর্ষে শুধু নয়, আমার বাংলাদেশে আমি সব জায়গায় আলোচনা একটা টপিক্সের উপর করি, একটা বিষয়ের উপর আলোচনা করে থাকি। এলোমেলো আলোচনা, এখানে একটুক, এখানে একটুক, ওখানে একটুক, এখানে একটুক, এলোমেলো আলোচনা করা আমি পছন্দ করি না। আমি যে কোনো একটা বিষয়ের উপর কোরআন এবং সুন্নাহ কি বলেছে এটার উপর আলোচনা করে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করি। আমার আজকের আলোচনা বিষয় হলো, আজকে আপনি আমি যারা এখানে এসেছি, আপনি আমি কেউ না কেউ মা বাবার সন্তান, কেউ না কেউ বাবা। তাহলে একে অপরের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে না নাই? আছে। আমার আলোচনা বিষয় হলো সন্তানের প্রতি প্রত্যেক মা বাবার দায়িত্ব কর্তব্য কি কি। আমি অধম গুনাহগার আল্লাহর বান্দা, সুদূর বাংলাদেশ থেকে এসেছি। আমি কোরআন এবং রাসূলের সুন্নাহ হাদিস গবেষণা করে পেয়েছি, প্রত্যেকটা সন্তানের প্রতি তার মা বাবার দায়িত্ব কর্তব্য হলো 9টি। আওয়াজ দিয়ে বলেন তো কয়টি? সবাই আওয়াজ দেবেন। প্রত্যেকটা সন্তানের জন্য, আপনার আমার ঘরে যে ছেলে সন্তান, মেয়ে সন্তান আছে, এই সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করার জন্য আপনি আমি মা বাবার উপর দায়িত্ব কর্তব্য রয়েছে 9টি। আওয়াজ দিয়ে বলেন কয়টি? 9টি। শোনা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি তো কারা কারা থাকবেন না। হ্যাঁ, অনেকে হাত তুলছে। যারা যারা হাত তুলছেন এরা থাকবেন না, নাকি বলেন? আচ্ছা, যাই হোক, ঝোঁকে হাত উঠিয়েছেন অনেকে। আসলে আল্লাহ তাআলা বাইরেরটা দেখেন না, আল্লাহ তাআলা অন্তরেরটা দেখেন। কি বলেন আপনারা? আল্লাহ অন্তরেরটা দেখেন। ইনশাল্লাহ এই 9টা শোনা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমি যতক্ষণ পারি ইনশাল্লাহ মা বাবার সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কর্তব্য আলোচনা করার চেষ্টা করব। আপনারা থাকবেন যতক্ষণ, আমার আলোচনাও চলবে ততক্ষণ। আপনারা চলে যাবেন যখন, আমার আলোচনা বন্ধ হবে তখন, ইনশাআল্লাহ। আসুন, 1 নম্বর দায়িত্ব কর্তব্য আমরা শুনি। প্রত্যেকটা সন্তানের প্রতি প্রত্যেকটা মা বাবার দায়িত্ব কর্তব্য 9টি। 1 নম্বর দায়িত্ব কর্তব্য হচ্ছে প্রত্যেকটা সন্তানের জীবনের নিরাপত্তা দেওয়া, জীবনের সেফটি দেওয়া, তথা সন্তান যাতে দুনিয়ার জমিনে ভালোভাবে আসতে পারে, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হতে পারে, এই জন্য সন্তানের যত প্রকার দায়িত্ব আপনাকে আমাকে পালন করতে হবে। এক কথায় সারমর্ম বুঝিয়ে দিচ্ছি, মায়ের গর্ভে সন্তানকে হত্যা না করা। কারণ আমাদের সমাজে এখন এটা প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে গেছে। সন্তান মায়ের গর্ভে আসলেই অনেক মা বাবা দরিদ্রতার কারণে, দুঃখের কারণে, অভাবের কারণে, গরিবী হালতের কারণে আজকে আমাদের সমাজে সন্তানগুলোকে মায়ের পেটেই হত্যা করে ফেলা হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠে? মায়ের গর্ভেই
ওষুধ সেবন করে অথবা ডাক্তারের কাছে গিয়ে আমার বন্ধুগণ অ্যাবর্শন করে প্রত্যেকটা সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়। কিন্তু আপনি আমি চিন্তা করেও কখনো ভাবি নাই কত বড় পাপ করতেছি, কত বড় জঘন্যতম অপরাধ করতেছি। স্পষ্টভাবে আল্লাহ তাআলা কোরআন কারিমে নিষেধ করেছেন, তোমার সন্তানগুলোকে তুমি হত্যা করিও না, সন্তানগুলোকে হত্যা করিও না, সন্তানগুলোকে মেরে ফেলিও না। দলিল পাবেন কোথায়? আল্লাহ তাআলা এই জন্য বলেছেন প্রত্যেকটা সন্তানের প্রতি তার মা বাবার দায়িত্ব কর্তব্য 9টি। 1 নম্বর হলো সন্তানকে হত্যা না করা, জীবনের নিরাপত্তা দেওয়া। দলিল কোথায় পাবেন? সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াত। একটু আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, সূরা বানী ইসরাঈলের কয় নম্বর আয়াত? সূরা বানী ইসরাঈল 31 নম্বর আয়াত, 15 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, 4 নম্বর রুকু বের করে দেখবেন আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন তোমাদের সন্তানগুলোকে হত্যা করো না। কেন হত্যা করবা না? আমি আল্লাহ তাআলা বলতেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। ও বান্দারে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তুমি তোমার সন্তানগুলোকে হত্যা করিও না, মেরে ফেলিও না। খাশিয়াতা ইমলাক, এই ভয়ে তুমি হত্যা করিও না। দরিদ্রতার কারণে, অভাবের কারণে, গরিবী হালতের কারণে তোমার সন্তানকে লেখাপড়া করাইতে পারবা না, তোমার সন্তানকে কাপড় চোপড় দিতে পারবা না, তোমার সন্তানকে খাদ্য দিতে পারবা না, তোমার সন্তানকে চিকিৎসা দিতে পারবে না, তোমার সন্তানের ঘর বাড়ি দিতে পারবে না, তোমার সন্তানের লেখাপড়া খরচ চালাইতে পারবা না। এই দুঃখে, এই অভাবের কারণে ওয়ালা তাকতুলু, তোমার সন্তানকে হত্যা করিও না। নাহনু নারযুকুহুম, আমি আল্লাহ তাআলা তোমাদের উভয়কেই খাওয়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা উভয়কেই খাওয়াই, তোমাদের রিজিকের মালিক আমি আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে সুন্দর করে দলিল দিচ্ছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ দুনিয়ার মানুষ, তুমি তোমার রিজিক নিয়ে চিন্তা করো, তোমার আহার নিয়ে চিন্তা করো, তোমার চাকরি নিয়ে চিন্তা করো, তোমার খাবার নিয়ে চিন্তা করো, তোমার গাড়ি নিয়ে চিন্তা করো, তোমার বাড়ি নিয়ে চিন্তা করো, তোমার আহার নিয়ে চিন্তা করো, তোমার ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা করো, তোমার চাকরি নিয়ে চিন্তা করো। ও বান্দা, তোমার রিজিক নিয়ে চিন্তা করো। একটাবার লক্ষ্য করে দেখো, পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী রয়েছে, একটা পাখির দিকে তাকিয়ে দেখো। একটা পাখি যখন সকাল হয়ে যায়, ভোর হয়ে যায়, একটা পাখি তার বাড়ির থেকে বের হয়ে যায়, 2 পাখা ডানা উড়াল দিয়া যেই দিকে মন চায় সেই দিকে চলে যায়। ওই পাখিটার খাদ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জোগাড় করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর মধ্যে এমন কোন বিচরণশীল প্রাণী নাই, পৃথিবীর মধ্যে এমন কোন বস্তু নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং তোমার পিতা মাতা তোমাদের দায়িত্ব কর্তব্য হলো সন্তানকে হত্যা করবা না। আর যদি সন্তান গর্ভে আসার পর 3 মাস 2 মাস 4 মাস হওয়ার পর সন্তান যদি অ্যাবর্শন করে ফেলো, ওষুধ খেয়ে নষ্ট করে ফেলো, কিয়ামতের ময়দানে এই সন্তান পিতা মাতার বিরুদ্ধে মামলা দায়ের করবে, হত্যা মামলা দায়ের করবে। আপনাকে হত্যাকারীর কাঠগড়ায় দাঁড় করাবে, আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। সন্তান এক পাশে দাঁড়াবে, আপনাকে এক পাশে দাঁড় করানো হবে। সন্তান আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কি অপরাধ ছিল? আমাকে কেন বাবা ডাক থেকে বঞ্চিত করা হয়েছে? আমাকে কেন মা ডাক থেকে বঞ্চিত করা হয়েছে? আমাকে কেন দাদা ডাক থেকে বঞ্চিত করা হয়েছে? আমাকে কেন নানা ডাক থেকে বঞ্চিত করা হয়েছে? কেন আমাকে নানু ডাক দেওয়া হয় নাই? কেন আমাকে দাদাকে দাদা বলে ডাকতে দেওয়া হয় নাই? কেন আমাকে মামাকে মামা বলে ডাকতে দেওয়া হয় নাই? কেন আমার নানাকে নানা বলে ডাকতে দেওয়া হয় নাই? কেন আমার গর্ভধারিণী মা, যেই মা গর্ভধারণ করেছে, তাকে কেন মা বলে ডাকতে দেওয়া হয় নাই? কেন এই পৃথিবীর সুন্দর আলো, এই পৃথিবীর মুখ কেন আমাকে দেখতে দেওয়া হলো না? আমার কি অপরাধ ছিল? আমাকে কেন হত্যা করা হলো? আজকে তার জবাব চাই কিয়ামতের ময়দানে। ওই মা বাবা হত্যাকারী মামলার আসামি হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন যদি সন্তানগুলোকে বিনা অপরাধে আপনি হত্যা করে ফেলেন। আর যদি কোনো মুমিন
অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করে, যদি কোনো ইমানদার ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে, আল্লাহ তাআলা বলেন ওদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য ওরা জান্নাতে যাইতে পারবে না। দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 93 নম্বর আয়াতে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নামা খালিদান ফিহা। যারা ওয়ামাই ইয়াকতুল মুমিন, একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করলো, আল্লাহ বলেন ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম খালিদান ফিহা। ওই জাহান্নামের মধ্যে তারা একদিন, 2 দিন, 1 মাস, 1 বছর, 1 সপ্তাহ, 1 যুগ নয়, খালিদান ফিহা, ওই জাহান্নামের মধ্যে তারা চিরস্থায়ী বসবাস করবে। ওয়া গদিবাল্লাহু, আমি আল্লাহ তাআলা তাদের প্রতি লাগান্বিত, ওয়ালা আনাহু, এবং তাদের প্রতি আমি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এমন ভয়াবহ হত্যাকাণ্ড থেকে প্রত্যেকটা মুসলমান, এই জাতিকে বিরত থাকার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে এখনো আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো হত্যাকাণ্ড, বর্বর চিত্র আমাদের সমাজে ঘটিত হয়। আজকে আমাদের সমাজে বর্বরতার যুগ এমন এক পর্যায়ে চলে গেছে, আজকে আমরা জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছি। কথা বলেন ঠিক না বা ঠিক? জাহিলিয়াতের যুগে তাদের ইসলাম না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে, ইসলামের বাতি না থাকার কারণে, তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার লোক না থাকার কারণে, সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম থেকে আমার নবীর আগ মুহূর্ত পর্যন্ত মাঝখানে যে সময়টা অতিবাহিত হয়েছে 500 বছর, কেউ কেউ মুফাসসিরগণ বলেছেন 600 বছর, এই যে একটা মাঝখানে গ্যাপ সময়, এই সময়টা কোনো নবী রাসূল ছিল না, কোনো ইসলামের ধারক বাহক ছিল না। এই জন্য মানুষগুলো হয়েছিল পথহারা, মানুষগুলো হয়েছিল মূর্তি পূজক, মানুষগুলো হয়েছিল গাছের পূজাকারী, মানুষগুলো হয়েছিল চন্দ্রের পূজাকারী, মানুষগুলো হয়েছিল সন্ত্রাস, মানুষগুলো হয়েছিল লুটতরাস, মানুষগুলো হয়েছিল চাঁদাবাজ, মানুষগুলো হয়েছিল ধর্ষণকারী, মানুষগুলো হয়েছিল উন্মাদ, মানুষগুলো হয়েছিল অমানুষ। এই জন্য ওই সময় ইসলাম না থাকার কারণে মানুষগুলো অন্যায়ভাবে হত্যা করেছে। শুধু তাই নয়, নিজের ঘরে কন্যা সন্তান জন্ম নিলে ওই মা বাবাকে সমাজে তাদের তুচ্ছ তাচ্ছিল্য করত, মা বাবাকে অপমান করত, মা বাবাকে সমাজ থেকে বয়কট করত। কন্যা সন্তান জীবিত হলে তাকে জীবন্ত দাফন করা হতো। আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী আবু, আল্লাহর সকলে ইতিহাস জানেন, যেই সাহাবীর রূপ ধারণ করে হযরতে দাহিয়াতুল কলব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চেহারার রূপ ধারণ করে হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার নবীর কাছে কোরআনুল কারীমের আয়াত নাযিল করতেন। আল্লাহু আকবার। এই সাহাবী নিজেই তার নিজের আপন সন্তান, কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছেন। কি হৃদয় বিদারক ঘটনা! আল্লাহ রাসূলের দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত পাপী, আমি এত নিকৃষ্ট, আমি এত জঘন্য পাপ করেছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে? আমি এত জঘন্যতম অপরাধ করেছি। আমার নবী ডাক দিয়ে বলে, দাহিয়া, কি এমন অন্যায় করেছো, কি এমন অপরাধ করেছো, কি এমন নিকৃষ্ট কাজ করেছো যার কারণে তুমি বলতেছো তোমাকে আল্লাহ ক্ষমা করবে না? একটু আমাকে বলো, আমি নবী, বিশ্ব নবী, একটু শুনি, তারপর তোমার কথার উত্তর দিচ্ছি। আল্লাহু আকবার। হযরত দাহিয়াতুল কলব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে ভারতের মুসলমান একটু ভালো করে গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শোনেন, আশা করি চোখের পানি রাখতে পারবেন না। হযরতে দাহিয়াতুল কলব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত নিকৃষ্ট, আমি এত পাপী, আমি এত জঘন্য, আমি এত বড় অন্যায় করেছি, আমাকে কি আমার আল্লাহ মাফ করবেন? আমার নবী ডাক দিয়ে বলে, এরে দাহিয়া, কি এমন অন্যায় করেছো, কি এমন নাফরমানি করেছো, আমাকে একটু বলো। কিন্তু আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না, কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, ও দাহিয়া, এমন কোন গুনাহ নাই আমার আল্লাহ ক্ষমা করবে না। আমার আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে যত গুনাহ করো না কেন, যতই নাফরমানি করো না কেন, যতই তুমি নিকৃষ্ট হও না কেন, দুনিয়ার মধ্যে এমন কোনো পাপ নাই, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, জানা অজানা, শিরক বিদআত, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্য অপ্রকাশ্য, এমন কোনো গুনাহ নাই বান্দা তুমি করো নাই। বান্দা খবরদার, 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 লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা
যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহ রাশি maaf করে দেব। বান্দা যদি ক্ষমা চাইতে পারো গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে, বান্দা আমি আল্লাহ তাআলার কাছে যদি maaf চাও, দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে যদি তওবা করো, ও বান্দা আমি কথা দিলাম তোমার দু চোখের পানি বের হতে দেরি হবে, চোখের পানি গড়াইয়া পড়তে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ রাশি maaf করতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন এই কথা বললেন, হযরত দাহিয়াতুল কলব একটু সান্ত্বনা পেলেন, একটু আশ্বস্ত হলেন, ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন নাফরমানি করেছি, এমন জঘন্যতম কাজ করেছি, আপনি যদি শোনেন বিশ্ব নবী আপনি স্থির থাকতে পারবেন না। আমার নবী ডাক দিয়ে বলে দাহিয়া বলো 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 কি এমন অন্যায় কাজ করেছো? দাহিয়াতুল কলব ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন ইসলাম গ্রহণ করি নাই, আমার কাছে তখন ইসলামের কোনো দাওয়াত ছিল না, আমি যখন জাহিলিয়াতের যুগে ছিলাম, ইসলাম গ্রহণ করার পূর্বে আমি এমন বর্বর ছিলাম, এমন নিকৃষ্ট ছিলাম, আমার ঘরে একটা কন্যা সন্তান জন্ম হয়েছিল, এই কন্যা সন্তানটা এত সুন্দরী, এই কন্যা সন্তানটা এত সুন্দর দেখতে, এত সুশ্রী, এত বিউটিফুল, এত সুন্দর দেখতে, মনে হচ্ছে আকাশের পূর্ণিমার চাঁদ আমার ঘরে ধরা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে একটা কন্যা সন্তান, ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, এত সুন্দর দেখতে, তার চেহারার দিকে যদি একটাবার আমি তাকাই, আমি চোখ ফেলাতে পারি না, চোখের নজর এড়াতে পারি না, মনে হয় বারবার তার দিকে তাকিয়ে থাকি, এত সুন্দর দেখতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের সৌন্দর্য এত সুন্দর, এত সে সুন্দরী দেখতে, এই জন্য তার নামটা আমি রেখেছিলাম জামিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সন্তানের নাম রেখেছিলাম জামিলা। জামিলা শব্দের অর্থ হচ্ছে সুন্দর, ইংরেজিতে বলা হয় বিউটিফুল অথবা নাইস, যেটাই মনে করেন না কেন। আল্লাহ রাসূলের কাছে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যা সন্তানের নাম যখন আমি রাখলাম জামিলা, আমার কন্যা সন্তান আস্তে 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 যখন বড় হতে লাগলো, এক সময় দেখা গেল আমার কন্যা সন্তান আস্তে আস্তে করে হাঁটা চলা করা শুরু করলো, হাঙ্গুর পাড়া শুরু করলো, এক পা দু পা করে হাঁটে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাবা হয়ে আমার কন্যা সন্তানকে রাস্তায় নিয়ে হাঁটতে বের হই, আমি দাহিয়াতুল কলবের এই যে আঙ্গুলখানা দেখতেছেন, শাহাদাত আঙ্গুলখানা দেখতেছেন, এই আঙ্গুলখানা আমার ছোট্ট মেয়ে, ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট নখ, এই ছোট্ট হাত দ্বারা এমন করে মুঠ করে ধরে। ইয়া রাসূলুল্লাহ, এমন করে মুঠ পাকে ধরার পর আমি বাবার সাথে রাস্তা দিয়ে হাঁটে। একটু লক্ষ্য করে দেখবেন, আপনার আমার ঘরে যাদের ছেলে মেয়ে সন্তান রয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে, ওরা যখন হাঁটা চলাফেরা শুরু করে, হাঁটতে শেখে, দেখবেন বাবা যখন আঙ্গুলটা বাড়ায়া দেয়, কন্যা সন্তান ছেলে সন্তান ওই আঙ্গুলটা মুঠ করে ধরে চলাফেরা করে। কথা বলেন ঠিক না বা ঠিক? ওই সন্তান এমন করে চলাফেরা করে, দাহিয়াতুল কলব ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যা সন্তান আমার সাথে যখন হাঁটে, আমার আঙ্গুলটা এমন করে চেপে ধরে হাঁটে। কিছুদিন যাওয়ার পর আমার কন্যা সন্তানের মুখের মধ্যে কথা ফুটে আসলো, কথা বের হচ্ছে, আমার কন্যা সন্তান আস্তে আস্তে বলে বাবা, আমার কন্যা সন্তান মাকে বলে মা, দাদাকে বলে দাদা, নানাকে বলে নানা, মামাকে বলে মামা, এমন করে তার মুখ থেকে আস্তে আস্তে কথাগুলো ফোটা শুরু হয়ে গেল। আস্তে আস্তে আমার বাচ্চারা কথা বলতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, যত দিন যায় তত আমার টেনশন বেড়ে যায়, আমি সমাজের মধ্যে মুখ দেখাইতে পারি না, আমি যখন বাজারে যাই, আমি যখন রাস্তায় যাই, মানুষ আমাকে কলঙ্ক দেয়, মানুষ আমাকে খারাপ ভাবে, মানুষ আমাকে বাজে মন্তব্য করে, গালিগালাজ করে, আমার ঘরে কন্যা সন্তান, এই জন্য মানুষ আমাকে খারাপ বলে গালি দেয়। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন যাওয়ার পর আমার কন্যা সন্তান যখন 4 বছর বেরিয়ে 5 বছরে পা দিল, ইয়া রাসূলুল্লাহ, মায়ের গর্ভের বুক দুধ খাওয়া যখন ছেড়ে দিল, আমার সন্তানটা আস্তে আস্তে করে হাঁটা চলাফেরা শুরু করলো, সব কিছু বোঝে, কোনটা কোন দিক, কোনটা কার বাসা, কে তার সম্পর্কে কি হয়, সব কিছু বুঝতে শুরু করলো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত আমার
মেয়ে বড় হয় তত আমার টেনশন বেড়ে যায়, তত আমার মাথার মধ্যে ঝামেলা বেড়ে যায়, সমাজ তত আমাকে ঘৃণা করে, সমাজের মানুষগুলো আমাকে ঘৃণা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আমাকে দেখে সিসা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি করলাম? একদিন মনস্থ করলাম যেই সন্তানের কারণে আমাকে বাজারে কলঙ্কিত হতে হয়, আমাকে বাজারে মানুষের কাছে খারাপ হইতে হয়, মানুষ আমাকে সিসা করে, মানুষ আমাকে ঘৃণা করে। ইয়া রাসূলুল্লাহ, আমি মনস্থ করলাম ওই কন্যা সন্তানকে আর আমি দুনিয়ায় রাখবো না, যেই সন্তানের কারণে আমি বাবাকে লাঞ্ছনা গঞ্ছনা সহ্য করতে হয়, মানুষ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষ আমাকে নিয়ে উপহাস করে। ইয়া রাসূলুল্লাহ, এমন চিন্তা ভাবনা করে আমি একদিন চিন্তা করলাম আমার সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্বাস করবেন না, আমার কলিজার টুকরা সন্তানের দিকে তখন তাকাই, সমস্ত বেদনা, সমস্ত হাহাকার দুঃখ বেদনা ভুলে যায়। কিন্তু যখন লোক সমাজের দিকে তাকাই তখন মানুষ আমাকে ঘৃণা করে। এই কথা মনে পড়লে তখন মনে হয় দুনিয়া থেকে বিদায় করে দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আমার স্ত্রীকে একদিন বললাম, স্ত্রী রে, প্রাণের প্রিয়তমা স্ত্রী, তোমার কন্যা সন্তানটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দাও, তোমার সন্তানটাকে নিয়ে আজকে দাওয়াত খাইতে যাব। প্রাণের প্রিয়তমা স্ত্রী স্বামীর সহজ সরল কথায় ভুলে গেছে, বুঝতে পারে নাই বাবা তার সন্তানকে হত্যা করার জন্য নিয়ে যাবে। আমার বন্ধুগণ, মা সুন্দর করে ছোট্ট মেয়ে জামিলাকে গোসল করিয়ে, সুন্দর করে কাপড় পরিয়ে, সুন্দর করে খুশবু লাগিয়ে, জামা কাপড় পরিপাটি করে দিয়ে, সুন্দর করে সাজুগুজু করে দিলেন। আমার বন্ধুগণ, হযরত দাহিয়াতুল কলব কি করলেন? তার সন্তানটাকে কোলের মধ্যে তুলে নিলেন, কপালের মধ্যে চুমু খায়, ঠোঁটের মধ্যে চুমু খায়, গালের মধ্যে চুমু খায়, আর বলে আম্মুরে চলো যাই, আম্মুরে চলো যাই। ছোট্ট মেয়ে জামিলা ডাক দিয়ে বলে, বাবা কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় যাব আমরা? জামিলার কথার সঙ্গে সঙ্গে বাবা ডাক দিয়ে বলে, ওরে কন্যা, আজকে তোমাকে নিয়ে আজকে আমি দাওয়াত খাইতে যাব তোমার নানুর বাসা। এমন করে যাওয়ার পর পথিমধ্যে একটা বাড়ির থেকে একটা কোদাল নিলেন, একটা হাতের মধ্যে রশি নিলেন, ঘাড়ের মধ্যে রশি, এক হাতের মধ্যে কোদাল, আর এক হাতের মধ্যে জামিলাকে কোলে নিয়েছেন। কিছু দূর হাঁটাইয়া নেয়, কিছু দূর আবার কোলের মধ্যে নিয়ে যায়। ছোট্ট মেয়ে জামিলা ডাক দিয়ে বলে, বাবা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? দাহিয়াতুল কলব ডাক দিয়ে বলে, মারে, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার নানুর বাসায় যাচ্ছি তোমাকে দাওয়াত খাওয়ার জন্য। ছোট্ট মেয়ে জামিলা ডাক দিয়ে বলে, বাবা এই দিকে তো আমার নানুর বাসা না, আমার নানুর বাসা তো অন্যদিকে, কোথায় নিয়ে যাও বলো। হযরতে দাহিয়াতুল কলব ডাক দিয়ে বলে, মা তুমি ছোট্ট মানুষ, তুমি রাস্তা চেনো না, এই দিক দিয়েও তোমার নানুর বাসা যাওয়া যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়ে জামিলাকে ধুধু মরুভূমির মধ্যে নিয়ে গেছে। ধুধু মরুভূমি, কোনো মানুষ নাই, কোনো জনপ্রাণী নাই, ধুধু মরুভূমি, শুধু বালু আর বালু, বালু আর বালু, ধুধু মরুভূমি, কোনো লোক মানুষ নাই। হযরতে দাহিয়াতুল কলব কি করলেন? কোল থেকে তার সন্তান জামিলাকে নামিয়ে দিলেন, দেওয়ার পর হাতের মধ্যে কোদালটা নিলেন, নেওয়ার পর সুন্দর করে বালুগুলো সরাইয়া গর্ত খনন করা শুরু করলেন। প্রচন্ড রোদের মধ্যে দাহিয়াতুল কলব গর্ত খনন করতে করতে ঘেমে যায়। ছোট্ট মেয়ে জামিলা পাশ থেকে ডাক দিয়ে বলে, বাবা ও বাবা, এত প্রখর রোদ, এত রোদের মধ্যে কেন গর্ত খনন করো? ও বাবা তুমি তো ঘেমে যাচ্ছ, এইদিকে আসো, এইদিকে আসো। ছোট্ট মেয়ে জামিলা তার পরনের কাপড় দিয়া তার বাবার কপালের ঘাম মুছে দেয়, কপালের ঘাম মুছে দিচ্ছে। হযরত দাহিয়াতুল কলব কবর খনন করতেছে, গর্ত খনন করতেছে। এক পর্যায়ে যখন গর্ত খনন করা শুরু হয়ে গেল, হযরত দাহিয়াতুল কলব ডাক দিয়ে বলে, ওরা আমার কলিজার টুকরা সন্তান এই দিকে আসো। ছোট্ট মেয়ে জামিলা বুঝতে পারে নাই বাবার ষড়যন্ত্র, বাবার কাছে এসেছে, বাবা এক ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলাইয়া দিয়েছে। ছোট্ট মেয়ে জামিলা 5 বছরের মেয়ে গর্তে পড়ার সাথে সাথে চিৎকার দিয়ে ডাকতেছে, বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে কেন গর্তের মধ্যে ফেলাইয়া দিলা বাবা? আমার হাতটা টেনে তুমি উপরে তুলো। হযরতে পাষাণ হৃদয়ের মানুষ হযরতে দাহিয়াতুল কলব ডাক দিয়ে বলে, এরে মা, তোকে আর এই গর্ত থেকে আমি তুলতে পারবো না, তোর কারণে এই সমাজে আমাকে মুখ দেখাতে পারি না, সমাজে আমি মানুষের কাছে মুখ দেখাতে পারি না, আমাকে মানুষ ঘৃণা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, উপহাস করে। ছোট্ট
মেয়ে জামিলা ডাক দিয়ে বলে, বাবা আমার কি অপরাধ, আমাকে কেন হত্যা করো, আমার কি অপরাধ? দাহিয়াতুল কলব ডাক দিয়ে বলে, ওরে সন্তান, তোমার কোনো অপরাধ নয়, তুমি মেয়ে হয়ে জন্ম নিয়েছো, এটাই তোমার সবচাইতে বড় অপরাধ। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে দাহিয়াতুল কলব কি করলেন? ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা আমাকে হত্যা করো না। দাহিয়াতুল কলব কোনো কথা শোনে না, আস্তে আস্তে করে বালুগুলো চাপা দেওয়া শুরু করলেন, মাটিগুলো গর্তের ভিতরে ফেলা শুরু করলেন। আস্তে আস্তে যখন কোমর পর্যন্ত মাটি হয়ে গেল, জামিলার কোমর পর্যন্ত মাটির তলের মধ্যে ডেবে গেল। হযরতে দাহিয়াতুল কলব তখন দৃশ্য দেখলেন, ছোট্ট মেয়ে জামিলার কোমর পর্যন্ত মাটি পর্যন্ত ডুবে গেছে। ছোট্ট মেয়ে জামিলা ডাক দিয়ে বলে, বাবা আমি বুঝতে পেরেছি, আমি কন্যা হয়ে জন্মগ্রহণ করার কারণে আমাকে তুমি জীবন্ত হত্যা করতেছ। ও বাবা, তোমার কাছে অনুরোধ, তোমার কাছে আমার অনুরোধ, আবদার, প্রার্থনা, আমাকে হত্যা করিও না বাবা, আমাকে মেরে ফেলো না, আমাকে এখান থেকে বাঁচিয়ে দাও। আমি মদিনা ছেড়ে চলে যাব, আমি এই দেশ ছেড়ে প্রয়োজনে দু চোখ যেদিকে চলে যায় সেই দিকে চলে যাব। তোমাকে কোনোদিন বাবা বলে পরিচয় দেব না, কোনোদিন পিতা বলে সামনে দাঁড়াবো না, তবুও আমাকে তুমি হত্যা করো না বাবা, আমাকে তুমি বাঁচাও। পাষাণ হৃদয়ের মানুষ, দাহিয়াতুল কলবের ভিতরে একটু বিন্দু পরিমাণ কোনো অনুশোচনা হয় না। দাহিয়াতুল কলব মাটি চাপা দিতে 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 এমন এক পর্যায়ে চলে এসেছে, হযরতে দাহিয়াতুল কলব বলেন, আমার কন্যা জামিলার গলা পর্যন্ত মাটি হয়ে গেছে, বালুগুলো চাপা হয়ে গেছে। আমার ছোট্ট মেয়ে দাহিয়া ডাক দিয়ে বলে, আমার ছোট্ট মেয়ে জামিলা হাতটা এমন করে বালু ঠেলে ঠেলে উপর বের করেছে, উপর দিকে বের করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্বাস করবেন না, ছোট্টবেলায় যেমন করে আমার মেয়ে আমার আঙ্গুলখানা ধরে ধরে রাস্তার মধ্যে হেঁটেছে, এমন করে আমার ছোট্ট মেয়ে আঙ্গুলটা চাপা দিয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের গলা পর্যন্ত বালু হয়ে গেছে, বারবার অনুরোধ করতেছে, বাবা আমাকে মেরো না, বাবা আমাকে মেরো না, গর্ত থেকে টেনে তোলো। আমি মেয়ের কণ্ঠ সহ্য করতে না পেরে, এত বারবার কথা সহ্য করতে না পেরে আমি দূরে লক্ষ্য করে দেখলাম বিশাল বড় একটা পাথর দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্বাস করবেন না, আমি ওই পাথরটা সেখান থেকে নিয়ে আসার পর দুই হাতের মধ্যে নিয়া, ইয়া রাসূলুল্লাহ, যত দূর উপরে উঠেছে আমার ছোট্ট মেয়ের মাথা বরাবর পাথরটা মেরে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, মাথাটা ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়েছে। ছোট্ট মেয়ে জামিলা মাথা ফেটে রক্ত বেবে, কপাল বেবে, চোখ বেবে নিচের দিকে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে বাবা বাবা বলে, তখনও চিৎকার করে বলে, বাবা আমাকে মেরো না, আমাকে মারিও না, আমাকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্বাস করবেন না, আমার মেয়ে জামিলা যখন আঙ্গুলখানা এমন করে ধরেছে, তার মাথা ফেটে ফেটে যে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়েছে, এটা গলে গলে তার হাত পর্যন্ত এসেছে। আমার এই হাতখানা রক্তের মধ্যে জমাট বেঁধে হাতের সঙ্গে আটকিয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ছুটাইতে পারি না, এমন করে টানি, তারপর আমার আঙ্গুলখানা বের হয় না। ছোট্ট মেয়ের মাথা ফেটে ফেটে রক্তগুলো বের হয়ে জমাট বেঁধে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তখনও আমার মেয়ে বারবার একটা কথাই বলে, বাবা আমাকে মেরো না, বাবা আমাকে মেরো না। কিন্তু আমি দাহিয়ার অন্তরে একটা বারো মায়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলাম আমার মেয়ের জবান থেকে বাবা ডাক বলা বন্ধ হয়ে গেছে। আমার মেয়ে আর কোনো কথা কয় না, আমার মেয়ে আর কোনো কথা বলে না, আমাকে বাবা বলে ডাকে না। আমি লক্ষ্য করে দেখলাম আমার মেয়ের গোলাপের পাপড়ির মতো দুইটা ঠোঁট এখনো বিড়বিড় বিড়বিড় করে নড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবলাম আমার মেয়ে বাবা বলে ডাকে না, আর কোনো শব্দ করে না, আমার মেয়ে কোনো সারা শব্দ নেই, এখনো ঠোঁটটা কেন নড়ে? আমি দাহিয়া কানটা আমার মেয়ের ঠোঁটের কাছে নিয়ে গিয়ে শুনতে পাই, এখনো আমার মেয়ে আস্তে আস্তে করে বলে, বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও, আমাকে মারিও না।
কিন্তু ইয়া রাসূলুল্লাহ তারপরেও আমার ভিতরে অনুশোচনা কাজ করে না। আমি আমার মেয়েকে শেষবারের মতো আর বাঁচাইলাম না, বাকি মাটিটুকু চাপা দিয়া তার মাথা পর্যন্ত ঢেকে দিয়ে আমি দাহিয়া চলে গেলাম। আমি যখন এক পা করে দু পা করে আগাই, আমার মনে হয় আমার পা গুলো পিছন দিকে ফিরে যায়। ইয়া রাসূলুল্লাহ, ধুধু মরুভূমি, মনে হচ্ছে একটাই আওয়াজ আমার কানে আসে, বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও। কিন্তু আমার মেয়েকে আমি জীবন্ত কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যাবেলা যখন বাড়িতে গেছি, আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমাদের কলিজার টুকরা চাঁদের পুতুলি জামিলা কোথায়? আমার স্ত্রী বলে, জামিলা কোথায়? আমি আমার স্ত্রীকে সান্ত্বনা দিয়েছি, পথি মধ্যে বনের হিংস্র প্রাণী বাঘ এসে তোমার জামিলাকে নিয়ে গেছে, এমন মিথ্যা কথা বলে তার মাকে আমি সান্ত্বনা দিয়েছি। কিন্তু রাত্রিবেলা যখন আমি ঘুমাইতে গেছি, ঘুমাইতে যাওয়ার পর আমার মাঝে কানের মধ্যে একটাই স্বপ্ন, একটাই শব্দ ভেসে ওঠে, আমি ঘুমাইতে পারি না। এখনো আমার মেয়ে মনে হয় আমাকে বাবা বাবা বলে ডাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবার গভীর রজনীতে ওই ধুধু মরুভূমির মধ্যে দৌড় মেরে চলে গেছি। চলে যাওয়ার পর আমার মেয়ের কবরটা দেখলাম, যেখানে তাকে জীবন্ত কবর দিয়েছি। আমি যখন এক পা দু পা করে আগাইলাম, আগানোর পর আমার মেয়ের কবরের কাছে চলে গেলাম। যাওয়ার পর আমার মেয়ের কবরের মাটিগুলো আস্তে আস্তে সরাই, আস্তে আস্তে সরাই। যখন সরাতে শুরু করলাম, তখনও দেখতে পারি আমার মেয়ে মনে হয় এখনো ঠোঁট দিয়ে আমাকে বাবা বলে রাখে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মুহূর্ত দেরি করি নাই, সেখান থেকে দৌড় মেরে চলে এসেছি। এমন জঘন্য পাপ কাজ করেছি, আমার মেয়েকে জীবন্ত হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার আল্লাহ কি ক্ষমা করবে নাকি? আমার নবী ডাক দিয়ে বলে, দাহিয়া, তুমি ইসলাম গ্রহণ করার পূর্বে এমন হত্যা করেছো, জঘন্য কাজ করেছো, তবে যেদিন তুমি আমি রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেদিন ইসলাম গ্রহণ করেছো, আমার হাত থেকে বায়াত গ্রহণ করেছো, সেদিন আমার আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ রাশি মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে দাহিয়া, শুনে রাখো, তুমি আজকে হৃদয় বেদনা ঘটনা বললা, হযরত দাহিয়াতুল কলব লক্ষ্য করে দেখে আমার দয়ার নবী মায়ের নবীর সাদা ধবধবে চেহারা, আমার দয়ার নবীর মায়ের নবীর চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে। আমার নবীর দু চোখ বেয়ে বেয়ে টপ 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 করে দাড়ি ভিজে ভিজে পানিগুলো মাটির মধ্যে পড়ে। আমার নবী ডাক দিয়ে বলে, দাহিয়া, এর দাহিয়া, তোমার মেয়েকে যে হত্যা করেছো, যেই যুগে মেয়ে সন্তান জন্ম হলে জীবন্ত কবর দেওয়া হতো, আমি রাসূল ঘোষণা করলাম, আজকের পর থেকে মেয়েদেরকে মর্যাদা দিলাম, মা জাতিকে সম্মান দিলাম। যেই পুরুষের ঘরে একটা মেয়ে জন্মগ্রহণ করবে, ওই ঘরের মা বাবা যদি মেয়েটাকে লেখাপড়া শিখাইয়া দ্বীনি পাত্রস্থ করতে পারে, আমি রাসূল ঘোষণা করে দিলাম, ওই মা বাবা একটা জান্নাতের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি দুইটি কন্যা সন্তান হয়, আল্লাহর নবী বলে দুইটা জান্নাতের অধিকারী। আল্লাহ রাসূলের সাহাবী ডাক দিয়ে বলে, যদি তিনটা সন্তান হয়, মেয়ে সন্তান, আল্লাহ রাসূল বলেন, যেই ঘরে তিনটা কন্যা সন্তান হবে, সুন্দর করে লেখাপড়া করে, দ্বীনি লেখাপড়া করে, দ্বীনি পাত্রের কাছে পাত্রস্থ করতে পারবে, বিবাহ দিতে পারবে, আমি রাসূল ঘোষণা দিলাম, ওই মা বাবা তিনটা জান্নাতের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মা বোনদেরকে আমার নবী সম্মান দিয়েছে, ইসলাম মর্যাদা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মা বোনকে ইসলাম সম্মান দিয়েছে, অথচ আজকে আমাদের সমাজে বলা হয় ইসলাম নাকি নারীদেরকে ঠকানো হয়েছে, ইসলাম নাকি নারীদেরকে ঠকিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠে? এই কথা বলে না আমাদের সমাজে, বলে ইসলাম নাকি নারীদেরকে ঠকিয়েছে। এই কথা বলে বলে আজকে আমাদের মা বোনদেরকে পর্দা থেকে বাহিরে বের করেছে। বের করার কারণে তারা আজকে বুঝাচ্ছে স্বামী এবং পুরুষ তথা স্বামী স্ত্রী এবং নারী অথবা পুরুষ সমান অধিকার। এই সমান অধিকারের স্লোগান দিয়া আজকে নারীদেরকে রাস্তায় বের করে, তাদেরকে পণ্য সামগ্রীর মতন বের করে আজকে সমাজে সমাজে রন্ধ্রে রন্ধ্রে তাদেরকে অপমানিত করতেছে, তাদেরকে ধর্ষণ করতেছে, তাদের ইজ্জত হানি করতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠে? আজকে এই সমান অধিকার
সংস্কারের নামে আজকে আমার আপনার মা বোনদের ইজ্জত কোথায় নিয়ে গিয়ে ঠেকিয়ে দিয়েছে এই জালেমগুলো, এই স্বৈরাচারগুলো। আজকে লক্ষ্য করে দেখেন, একটা সোনো, একটা বাজারে যে দোকানে যাবেন, যে দোকানে সোনো কিনবেন, একটা ক্রিম কিনবেন, এই ক্রিমের মধ্যে আমার আপনার মা, আমার আপনার বোন তার ল্যাংটা ছবি না দিলে, তার একটা ছবি ওখানে শো না করলে একটা ক্রিম বিক্রি হয় না। তার মানে আমার আপনার মা বোনকে আজকে কত নিম্ন স্তরে নিয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠে? চিন্তা করেন মুসলমান, আমার আপনার মা বোনের ইজ্জত কোথায় নিয়ে গেছে? ও মা বোন, তোমাদেরকে এত সস্তা বানিয়েছে তারা, তোমার ছবি ছাড়া, তোমার উলঙ্গ ছবি ছাড়া একটা ক্রিম বিক্রি হয় না। আজকে দেখেন যত পণ্য আছে, প্রোডাক্ট আছে, সবগুলোতে নারীদের ছবি, নারীদের অর্ধ বেহায়াপনা ছবি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? এখান থেকে মেয়েদেরকে বের হয়ে আসতে হবে। মেয়ে ইসলাম যে নারীদেরকে সম্মান দিয়েছে, মায়ের সম্মান দিয়েছে, মা বোনের সম্মান দিয়েছে, স্ত্রীর সম্মান দিয়েছে, নিজের কন্যার সম্মান ইসলাম দিয়েছেন। আল্লাহ রাসূলের কাছে একজন বেদুইন এসে ডাক দিয়ে বলে, তখন ইসলাম গ্রহণ করেন নাই, উনি এসে আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি বিশ্বের নবী, আপনি নাকি বিশ্ব নবী, আপনি নাকি আখিরি জামানা পয়গম্বর, আপনি নাকি রহমতের নবী, আপনি নাকি ভান্ডারের নবী, আপনার কাছে একটা জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি আজকে জিনা করব। কি করব? এ ভারতের মুসলমান একটু আওয়াজ দেন, কি করব? জিনা করব। আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি জিনা করব। এখন আপনাদের ভারতবর্ষে যদি আপনাদের মসজিদে নিযুক্ত করা ইমামের কাছে এসে, খতিব সাহেবের কাছে এসে, অথবা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের কাছে এসে কেউ যদি বলে, হুজুর আমাকে অনুমতি দেন, আমি জিনা করব, আপনারা বলেন তো হাত ঠিক রাখবেন? হাত যত উপরে উঠবে, গালের মধ্যে ঠাস করে থাপ্পড় দিয়ে বলবো, বেটা বেয়াদব, কি বলো তুমি জিনা করতে চাও? অথচ আমার নবীর আদর্শ দেখেন, আমার নবীর ভালোবাসা দেখেন, আমার নবী কেমন দয়ার সাগর দেখেন। যুবক যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করতে চাই, আমি জিনায় লিপ্ত হতে চাই, আপনি আমাকে অনুমতি দেন, আমার নবী রাগ করলেন না, আমার নবী তার উপর ক্ষিপ্ত হলেন না, আমার নবী আঘাত করলেন না, আমার নবী সুন্দর কথায় এত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, এত সুন্দরভাবে কয়েকটা প্রশ্ন করলেন, যেই প্রশ্ন শোনার পর ওই যুবক নিজেই কালমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন, আমি জিনা করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি জিনা করতে চাও, ভালো কথা, তোমাকে অনুমতি দেব, তবে অনুমতি দেওয়ার আগে তোমাকে আমি 4টা প্রশ্ন করতে চাই। এই 4টা প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারো, এই 4টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তাহলে তোমাকে জিনা করার অনুমতি দেব। যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কি 4টা প্রশ্ন আছে আমাকে করেন, আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেব, তারপরেও আমি জিনা করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ঠিক আছে বলো। ও যুবক, তুমি জিনা করতে চাচ্ছ, জিনা করতে যাইতে চাচ্ছ, এই জন্য আজকে আমার কাছে অনুমতি নিতে এসেছ। তোমার কাছে 1 নাম্বার জানতে চাই, যুবক, বলো তো, তোমার ঘরে যে মা আছে, তোমার যে গর্ভধারিণী মা আছে, এই মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায়, তুমি সন্তান হয়ে কি করবে? প্রশ্ন ভালো করে মনে রাখবেন। 1 নম্বর আমার নবী বলেছেন, যুবক, তুমি জিনা করবে, আমি অনুমতি দেব, 4টা প্রশ্নের উত্তর দিয়ে তারপর যাবা। 1 নম্বর প্রশ্ন, তোমার ঘরে যে মা আছে, তুমি যে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছো, দুনিয়াতে এসেছো, এই মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায়, তুমি সন্তান হয়ে কি করবে? সন্তান ডাক দিয়ে বলে, যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার এত বড় স্পর্ধা, আমার গর্ভধারিণী মায়ের সাথে জিনা করবে, আমি সন্তান হয়ে সহ্য করব না, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার নবী ডাক দিয়ে বলে, যুবক, 2 নম্বর প্রশ্ন, তোমার ঘরে যে বোন রয়েছে, যদি কোনো মানুষ তোমার বোনের সাথে জিনা করতে চায়, তুমি ভাই হয়ে কি করবা? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বোনের সাথে কেউ জিনা করবে আর আমি ভাই হয়ে সেটা দেখব, ভাই হয়ে সেটা শুনবো, এটা হতে পারে না, আমি ওই যুবকের হাত পা ভেঙে দেব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক,
3 নম্বর প্রশ্ন, তোমার ঘরে যে তোমার স্ত্রী আছে, তুমি যখন বিবাহ করবা, তোমার যে স্ত্রী আছে, তোমার এই স্ত্রীর সাথে কেউ যদি জিনা করে, তুমি স্বামী হয়ে কি করবা? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতটুকু জানি ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে কিয়ামত হয়ে যাবে, কিন্তু যেদিন জানতে পারবো আমার স্ত্রীর সাথে অন্য কেউ জিনা করে, সেদিন আমি নিজেই কিয়ামত ঘটে ফেলবো। তার মানে কত ক্ষিপ্ত যুবক, কি আমার স্ত্রীর সাথে জিনা করবে, আমি কিয়ামত ঘটে ফেলবো, লন্ড ভন্ড করে ফেলবো। আমার নবী ডাক দিয়ে বলে, যুবক 4 নম্বর প্রশ্ন, এবার বলো, যদি কোনো মানুষ তোমার ঘরে, তোমার যে রক্তের মেয়ে, তুমি যে ওরসজাত সন্তান জন্ম দিয়েছো, তোমার ঘরে যে মেয়ে আছে, এই মেয়ের সাথে যদি কেউ জিনা করতে চায়, তুমি বাবা হয়ে কি করবা? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বলতে হবে না, আর বলতে হবে না, আমি বুঝে গেছি আপনি কি বুঝাতে চান। ইয়া আমার নবী ডাক দিয়ে বলে, যুবক, তুমি যেই মেয়েটার সাথে জিনা করার অনুমতি চাচ্ছ, সেই মেয়েটাও তো কারো না কারো মা, সেই মেয়েটাও তো কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো স্ত্রী। তোমার মেয়ের সাথে জিনা করলে সহ্য করবা না, তোমার মায়ের সাথে জিনা করলে সহ্য করবা না, তোমার বোনের সাথে জিনা করলে হাত পা ভেঙে দিবা। তুমি যার সাথে জিনা করতে চাও, সে তো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী, কারো না কারো কন্যা, তুমি কেমনে জিনা করবা? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আজকের পর থেকে জিনা করা তো দূরের কথা, জিনা করা তো দূরের কথা, কারো দিকে জিনার নজরেও তাকাবো না, আমাকে কালামা পড়ে মুসলমান বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, জি সম্মানিত উপস্থিতি, আলোচনার মাঝে একটু আপনাদেরকে একটু ধৈর্যের ব্যাঘাত ঘটাই, কেউ মনে কিছু নেবেন না। বলেছেন যে হাজি বুলবুল মিয়া, উনি 5,000 টাকা দিয়েছেন এই আল্লাহ রসুলের ঘর মাদ্রাসার। হ্যাঁ, হাজি বুলবুল মিয়া 5,000 টাকা দিয়েছেন, লিল্লাহি তাকবীর, আল্লাহ দানকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাবিবুর রহমান উনি দিয়েছেন 5,000 টাকা। মহসিন আলী উনি দিয়েছেন 1,000 টাকা। বাবলু শেখ উনি দিয়েছেন 1,000 টাকা। কাজিবুল ভাই উনি দিয়েছেন 3,000 টাকা। আল্লাহ তাআলা ভাইদের প্রত্যেকের দানগুলো কবুল করুক, জানমালে বরকত দান করুক, এই দানের ওসিলায় মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম প্রত্যেকটা সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কর্তব্য কয়টি? সবাই বলেন কয়টি? 9টি। 1 নম্বর সন্তানের জীবনের নিরাপত্তা দেওয়া। এবার আসেন 2 নম্বর। বলবো না থাকবে? শেষ করব? খারাপ লাগতেছে আপনাদের? শেষ করব? চলবে? আওয়াজ চলবে কিছুক্ষণ ইনশাআল্লাহ। 2 নম্বর মা বাবার প্রতি, সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কর্তব্য হলো মা বাবা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কয় নম্বর দায়িত্ব? সন্তানকে নিজেরা মা বাবা জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তার সন্তানকে, ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এটা কয় নম্বর দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এটা প্রত্যেকটা মা বাবার প্রতি 2 নম্বর দায়িত্ব কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরা সুন্দর করে দলিল দিচ্ছেন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, 28 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন, 1 নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে নিজে মা বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, নিজে নামাজ পড়তে হবে, সন্তানকে নামাজি বানাতে হবে, নিজে পর্দা করতে হবে, সন্তানকে পর্দাশীল বানাতে হবে, নিজে সুদ খাবে না, সন্তানকে সুদ খাইতে দিবে না, নিজে ঘুষ খাবে না, সন্তানকে ঘুষ খাইতে দিবে না, নিজে অন্যায় করবে না, সন্তানকে অন্যায় করতে দিবে না, নিজে অন্যায় করবে না, নাফরমানি করবে না, সন্তানকে নাফরমানি করতে দিবে না। আমার আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আহাল কারে বলা হয়? তাফসীরকারগণ আহালের ব্যাখ্যা করেছেন তিন প্রকার, তাফসীরকারগণ আহালের ব্যাখ্যা করেছেন তিন ভাবে, সর্বোত্তম তিনটা অর্থ ব্যবহার করেছেন। আহালের এক নম্বর ব্যাখ্যা, ভালো করে কান লাগা শোনেন, আহাল কারে বলা হয়? আহালের তিনটা ব্যাখ্যা এসেছে, সর্বোত্তম তিনটা ব্যাখ্যা। এক নম্বর আহালের ব্যাখ্যা হলো, তার মানে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচবা, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা। এই আহাল কারা? আহাল কারা? আহাল কারা? এক নম্বর আহালের ব্যাখ্যা হলো, তুমি যে পরিবারে বসবাস করো, পরিবারে মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, নিজের ছেলে আছে, নিজের মেয়ে আছে, নিজের স্ত্রী আছে, এই পরিবারটাকে এক নম্বর বলা হয় আহাল। তার মানে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবা, তোমার মা বাবা, ভাই বোন, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর আহালের ব্যাখ্যা হলো, আপনি যে এলাকায় বসবাস করেন, যেই গ্রামের মধ্যে বসবাস করেন, যেই ওয়ার্ডে বসবাস করেন, আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। এই ওয়ার্ডের মানুষগুলোকে, এই এলাকার মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে বাঁচাবেন। আপনি নিজে নামাজ পড়বেন, তাদেরকে নামাজের দাওয়াত দিবেন। আপনি নিজে পর্দা করবেন, তাদেরকে পর্দার দাওয়াত দিবেন। আপনি নিজে নেশা করবেন না, তাদেরকেও নেশা করতে দিবেন না। এমন করে আপনি আপনার এলাকাকে বাঁচাবেন। এটা হলো আহালের দুই নম্বর ব্যাখ্যা। আহালের তিন নম্বর ব্যাখ্যা হলো, আপনি যে অফিসের মধ্যে কাজ করেন, যে ব্যবসা প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, যেখানে আপনি ব্যবসা করেন, সেটা নিজের দেশেও হইতে পারে, অন্য দেশেও হইতে পারে, নিজের এলাকাও হইতে পারে, অন্য এলাকা হইতে পারে। আপনি যেখানে চাকরি করেন, আপনি যেখানে ব্যবসা করেন, আপনার অধীনস্থ যারা আছে, আপনার কর্মচারী যারা আছে, আপনার আন্ডারে যারা কাজ করে, আপনার অফিসের মধ্যে যত কর্মচারী আছে, আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। আপনার অফিসের কর্মচারী, আপনার ব্যবসার বন্ধু, আপনার খেলার বন্ধু, আপনার খেলার সাথী, তাদেরকেও আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তিন নম্বর হালের ব্যাখ্যা। আমার বন্ধুগণ, শুধু আমি বুঝাচ্ছি যে নিজে মা বাবা নিজেরাই জাহান্নাম থেকে বাঁচবে, তার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এটা মা বাবার উপর কয় নম্বর দায়িত্ব? সবাই বলার কথা বলে কয় নম্বর? 2 নম্বর। কিন্তু আমাদের সমাজে মা বাবা নিজেই নামাজ পড়ে না, সন্তানকে নামাজের কথা বলবে কেমনে? মা বাবা নিজেই নেশা খায়, মা বাবা নিজেই সিগারেট খায়, নিজেই বিড়ি খায়, নিজে গুল খায়, গাঁজা খায়, ইয়াবা খায়। তো ছেলে মেয়েদেরকে এগুলো থেকে বিরত রাখবে কেমনে? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? আমার দিকে তাকান, আমি বাস্তব কিছু কথা বলে যাই। আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দেব? চলবে কিছুক্ষণ? চলবে? মাশাআল্লাহ। আমার এদিকে তাকান, মা এমনও বাবা আছে, আপনাদের ভারতবর্ষে আছে কিনা বাজান আমি জানি না, আমাদের বাংলাদেশে অনেক আছে। বাবা নিজের সন্তানকে ডাক দিয়ে বলে, এই বল্টু, এই আব্দুর রহমান, এই সকিনা ববিনা, এই বিউটি সুইটি, বালিশের তলে সিগারেট আছে, ধরাই নিয়ে আয়। ছেলেকে বলে, ছেলে গিয়ে বালিশ এরকম করে তুলে সিগারেট বের করে, বিড়ি বের করে, গ্যাস লাইট দিয়ে ধরাইয়া বাবাকে নিয়ে দেয়। গর্দব বাবা, বেয়াদব বাবা, ছেলের সামনে এইরকম করে। আমার দিকে তাকান, মানে টান দিয়া ধোঁয়া উপর দিকে ছেড়ে দিয়ে দেখে ধোঁয়া কত দূর যায়। কথা বলেন না কেন? এরকম আছে না নাই? ছেলের কাছ থেকে সিগারেট ধরাইয়া নিয়ে টান দিল, এমন টান দিল মনে হয় সুখ টান। নাম কি? এ টানের আবার নাম দিছে সুখ টান। কি টান? সুখ টান দিয়ে ধোঁয়া ছেড়ে দেয়, উপর দিকে ধোঁয়া যায়, দেখে কত দূর ধোঁয়া গেল। আবার এই সিগারেট খাওয়া আর একটা স্পেশাল জায়গা আছে, সেটা হলো ইন্টারন্যাশনাল বাথরুম। কথা বলেন? হাই রে, ইনার নাকি ওই বাথরুমে গিয়ে সিগারেট টান না মারলে, এই মাল না খাইলে এ মাল ক্লিয়ার হয় না। কথা বলেন না কেন?
এমন যুবক আছে না নাই? হায় রে, পৃথিবীর মধ্যে এমন একটা খাদ্য, এমন একটা খাওয়ার জিনিস যেটা বাথরুম ছাড়া খাওয়া যায় না, বাথরুমের মধ্যে খাইতে হয়, সেটার নামই হলো সিগারেট নেশা। কথা বলেন ঠিক না বা ঠিক? এটা এইদিকে টানে আর এইদিকে ক্লিয়ার করে, এমন যুবক আছে না নাই? মুরব্বী আছে না নাই? আমার বাংলাদেশের একটা ঘটনা বলি, মজার ঘটনা, বলবো না শেষ করবো? বলবো। মুরব্বী মানুষ দেখবেন যারা সিগারেট খায়, অধিকাংশ মানুষ আলেম ওলামাদেরকে সম্মান করে। আমার বাংলাদেশের মানুষ, আমি গ্রামের বাসা যাচ্ছি, তো ওই লোকটা আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে, সম্মান করে। আমাকে দেখার পর সিগারেট টান দিয়েছে, টান দেওয়ার পর ধোঁয়া আস্তে আস্তে ছাড়তেছে। আমি আসতেছি, দেখার পর সিগারেট এরকম করে আমার দিকে তাকান, বিড়ি এরকম করে আঙ্গুল ধরে মুট করে নিয়ে, ঠান্ডা দিন তো, শীতকাল একটু, এরকম করে ধরে হাতটা পিছন পাশে নিছে। কোন দিকে নিছে? পিছন পাশে নিছে। আমি যখন কাছে গেছি, বেচারা পাইছে শরম, লজ্জা পাইছে। উনি মনে মনে ভাবতেছে হুজুর তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। কিন্তু আমি তো বুঝছি ব্যাপারটা। উনি দাঁড়াইছি, দাঁড়ানোর পর দেখতেছি বেচারার মুখ দিয়ে ধুমা বের হয়, নাক দিয়ে ধুমা বের হয়, দেখি আমি পাছা দিয়েও ধুমা বের হয়। কি রে, পিছন দিয়ে ধুমা বের হয়, কারণটা কি? শীতকালে মানুষের নাক দিয়ে ধোঁয়া বের হয়, মুখ দিয়ে ধোঁয়া বের হয়, এর আবার পিছন দিকে ধোঁয়া বের হয়, তার কারণটা কি? পাছা দিয়ে ধোঁয়া বের হওয়ার কারণটা কি? বললাম চাচা একটা কথা বলি, মাইন্ড করিয়েন না। কয় ভাতিজা বলো, তোমাকে সম্মান করি হুজুর হিসেবে, আলেম হিসেবে। আমি বললাম চাচা এই শীতকাল, আমার দিকে তাকান তো। কয় তাকাইলাম ভাস্তা। আমি কে ভালো করে তাকান। তাকাইলাম। আমি কে আমার মুখের দিকে তাকান। আমি তখন এইরকম করলাম, আমার মুখ দিয়ে শীতকাল তো এমনিতেই ধোঁয়া বের হয়, কথা বলেন, এমনিতে বের হয়, নাক দিয়েও ধোঁয়া বের হলো। আমি বললাম চাচা একটা জিনিস বুঝলাম না, আপনার মুখ দিয়ে ধোঁয়া বের হয় স্বাভাবিক, নাক দিয়ে বের হয় ধোঁয়া বের হয় স্বাভাবিক, কিন্তু আপনার পাছা দিয়ে ধোঁয়া বের হচ্ছে, কারণটা কি বাবা? ভাতিজা তুমি বোঝো না, এরকম হাতটা সামনে এনে কয় বাবা এই যে সিগারেট খাচ্ছি। কি খাচ্ছি? সিগারেট খাচ্ছি। আয় রে, এই সিগারেট যারা খায়, নেশাজাতীয় দ্রব্য যারা পান করে, দেখবেন এদের মুখ গন্ধ করে, এদের শরীরের পোশাক গন্ধ করে, যে বিছানায় শোয় সেই বিছানাটা পর্যন্ত গন্ধ করে। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাজাতীয় দ্রব্য পান করে মাতাল অবস্থায় তোমরা নামাজের ধারের কাছে যাইও না। অথচ এই মানুষ মুখ দিয়ে আজকে সিগারেট খায়, বিড়ি খায়, গুল খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়। যুবক ভাইয়েরা মনে রাখবেন, মুরব্বী চাচারা মনে রাখবেন, যে বাবা এমন আছেন সন্তানের কাছে সিগারেট ধরাই নিয়ে খান, আল্লাহর কসম করি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমি আল্লাহর কসম করে বলে যাই, যে বাবা নিজের ছেলের কাছে সিগারেট ধরিয়ে নেয়, বিড়িতে আগুন ধরিয়ে নেয়, ছেলের কাছ থেকে গুল কিনে এনে ছেলের সামনে খায়, আল্লাহর কসম ওই সন্তান কিছুদিন পর ওই বাবার সামনে মদের বোতল খাবে, গাঁজা খাবে, ফেনসিডিল খাবে। এটাই স্বাভাবিক। কথা বলেন, এটাই স্বাভাবিক। কারণ আপনি বাবা হয়ে ছেলের সামনে নেশা করেন, শরম লজ্জা করে না আপনার একটাবার বিবেকে বাধা দেয় না। ওই সন্তানের কাছে আপনি ভালো ব্যবহার করবেন কেমনে? ওই সন্তান নেশাগ্রস্ত মাতাল হয়ে, মদ খেয়ে মাতাল হয়ে এসে আপনাকে মারধর করবে, আপনার স্ত্রীকে মারধর করবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না বা ঠিক? আমাদের সমাজে আবার কিছু যুবক যুবতী আছে, এরা দেখবেন এগুলো পছন্দ করে। কিছু মা বোন আছে, যুবক মা বোন আছে না, অনেক যুবতী আছে, এদের কাছে দেখবেন হুজুররা, আলেমরা, যখন মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, আপনাদের এলাকার আলেম ওলামা যদি আল্লাহ রাসূলের খুশবু সুন্নাহ আতর মেকে রাস্তা দিয়ে চলে যায়, কিছু যুবতী মেয়ে আছে নাক ছিটকায়, আহা এটা কি ব্যবহার করছে? কথা বলেন না কেন? তার মানে ওই মেয়েদের কাছে আতরের ঘ্রাণ, খুশবু, আল্লাহ রাসূলের সুন্নাহ ভালো লাগে না, কিন্তু দেখবেন ওই মেয়েটার কাছে ভালো লাগে মদের গন্ধ, ইয়াবার গন্ধ, সিগারেটের গন্ধ, বিড়ির গন্ধ, ফেনসিডিলের গন্ধ। ও আবার নিজের বয়ফ্রেন্ড অথবা ও স্বামীকে সিগারেট ধরাইয়াও দেয়। কথা বলেন, এরকম মেয়ে আছে না নাই? আছে। আমাদের সমাজে এইরকম মেয়ে ছেলে মেয়ের অভাব নাই। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে মা বাবা সন্তানের প্রতি দায়িত্ব পালন করবে। 2 নম্বর, নিজে জাহান্নাম থেকে বাঁচবে। মা বাবা আবার ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। জাহান্নামের আগুন আছে না নাই? আওয়াজ, জাহান্নামের আগুন আছে না নাই? জাহান্নামের আযাব কঠিন না নরম? আওয়াজ, কঠিন না নরম? জাহান্নামের আগুন ভয়াবহ, জাহান্নামের আযাব ভয়াবহ। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে কাঁদাইয়া কবরে কান্দায়ও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে
দিতে পারবো না, দুনিয়াতে লোকাদাইয়া কবরে কাদায়ো না, দুনিয়াতে লোকাদাইয়া জাহান্নামে দিও না। এই জাহান্নাম থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলা হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর বলতেছিলাম মা বাবা দায়িত্ব কর্তব্য, নিজে জাহান্নাম থেকে বাঁচবে, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবে। এবার মা বোন যারা আছেন এরা মা বোন নিজেই পর্দা করে না, সে মেয়েদেরকে পর্দার কথাও বলে না, মা নিজে নামাজ পড়ে না, মেয়েটাকেও নামাজই বানায় না, এমনও মা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আলোচনা খারাপ লাগতেছে আমার বন্ধুগণ। এই মা দেখবেন নিজে পর্দার ধার ধারে না, অথচ ইসলাম দাবি করে, মুমিন দাবি করে। এমন করে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাত মামুর বাড়ি নয় যে আপনি হাসতে হাসতে মামুর বাড়ি জান্নাত চলে যাবেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? নিজে নামাজ পড়ে না, মেয়েটাকেও নামাজি বানায় না, নিজে পর্দা করে না, মেয়েটাকেও পর্দাশীল বানায় না। আমাদের সমাজে এত আমরা লক্ষ্য করে দেখি, আপনাদের ইন্ডিয়ার কথা নয়, আপনাদের ভারতবর্ষের কথা নয়, আমাদের বাংলাদেশের কথা আমি লক্ষ্য করে দেখেছি, আমাদের সমাজে যে যত বড় লোক তার ছেলে মেয়ে, তার মেয়েদের কাপড় তত ছোট। কথা বুঝছেন আপনারা? যে যত বড় লোক তার ছেলে এবং মেয়ের জামা কাপড় তত ছোট। এত ছোট জামা কাপড় গায়ে দিয়ে রাস্তায় হাঁটে, এই পাশে যদি টানে এ পাশে বের হয়, এ পাশে টানে এ পাশে বের হয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? মাঝে মাঝে দেখলে মনে হয় ইচ্ছা করে এদেরকে যাকাত আর ফিতরার টাকা দিয়া জামা কাপড় কিনে দেয়। আরে মুসলমান, যত বড় লোক তার বিবি বাচ্চা দেখবেন জামা কাপড় তত পাতলা, ওটা শাড়ি না বাড়ির মশারি আল্লাহই জানে। কথা বলেন না কেন? হাই রে, এটা নাকি ফ্যাশন, এটা নাকি স্টাইল, যত টাকা বেশি দাম তত নাকি পাতলা বেশি। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় কিছু মহিলাদের আবির্ভাব হবে, এরা পোশাক পরিধানকারিণী উলঙ্গিনী, তার মানে পোশাক পরিধান করাও যাক না পরাও তা। পোশাক পরার পর শরীরের অল বডি বল বেয়ারিং অল এভরিথিং, কল কবজা বল বেয়ারিং অল এভরিথিং, সব কিছু চোখের আন্দাজে যুবকরা আজকে মেপে নেয়। আর রাস্তা দিয়ে যখন একটা মেয়ে বোরকা পরে চলে, বোরকার হক আদায় হয় না। এমন ফ্যাশনের বোরকা পরে, যেই বোরকা বের পড়লে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। আর এই বোরকা যখন পরে রাস্তায় বের হয়ে ছেলেরা যায়, মেয়েরা যায়, তখন যুবক পিছন থেকে গান গায়, বোরকা পরা মেয়ে পাগল করেছে। কথা বলে, হায় রে যুবক, বোরকা পরা মেয়ে পাগল করলো কেমনে? কি দেখি পাগল হইলি? কথা বলেন না কেন? বোরকা বললে তো শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢাকার কথা ছিল, বোরকা পরা মেয়ে পাগল করেছে, তুমি দেখি পাগল হইলা কেমনে? কয় হুজুর আপনারাই তো বলেছেন একবার দেখা যায় যাচ্ছে। আরে বেটা, আমরা না বলেছি একবার দেখা যায় যাচ্ছে, এই জন্য হে আবার ফতোয়া দেয় যে হুজুর আপনারা তো বলেছেন যে একবার দেখা যায় যাচ্ছে, এই জন্য এক দেখায় একবার 30 মিনিট। কয় মিনিট? 30 মিনিট যায় যাচ্ছে। আবার দেখার পর গান গায় যুবক, দেখলেই মনে হয় 1000 বছর আগে যেন ছিল পরিচয়। নাউজুবিল্লাহ বলবেন না? ওর জন্ম 2002 সালে, আর ও বলে 1000 বছর আগে পরিচয়। হাই রে যুবক, কথা বলেন, এমন যুবক যুবতী আছে না নাই? এরা আজকে সমাজে নষ্ট করতেছে। এই জন্য যুবক মুরব্বী চাচা, আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার সন্তানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, এটা এখনো মা বাবার প্রতি, সন্তানের প্রতি মা বাবার 2 নম্বর দায়িত্ব কর্তব্য। আমার বন্ধুগণ, এই জন্য আসুন, আমরা এমন একটা ইসলাম পেয়েছি, এমন একটা ধর্ম পেয়েছি, এমন একটা দিন পেয়েছি, যে এমন একজন নবী পেয়েছি, যেই নবীর আদর্শ, যেই নবীর চরিত্র সবার কাছে বিদ্যমান। এমনকি ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত আমার নবীর চরিত্রে চরিত্রবান হয়েছে, আমার নবীর আদর্শে আদর্শবান হয়েছে। আমরা মুসলমান হয়ে কেন পারবো না? আমার নবীকে সম্মান দিয়েছে ইহুদি খ্রিস্টানরা, আমরা কেন মুসলমান সম্মান দিতে পারবো না? আজকে আমাদের সমাজে অনেক মুসলমানের ঘরে সন্তান জন্ম নিয়ে আমার নবীকে গালি দেয়, আমার নবীর বিরুদ্ধচারণ করে, আমার নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করে, আমার নবীর জীবন নিয়ে বাজে মন্তব্য করে। আমার নবী নাকি ছিল ডাকাত, আমার নবী নাকি ছিল সন্ত্রাস, আমার নবী নাকি ছিল উন্মাদ, আমার নবী নাকি ছিল পাগল, আমার নবী নাকি ছিল জাদুকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো সন্তান, আজকে মুসলমান সন্তান এগুলো বাজে মন্তব্য করে। অথচ লক্ষ্য করে দেখেন, একজন ইহুদি যার নাম হলো মাইকেল এইচ হার্ট, আমেরিকার বিজ্ঞানী, আমেরিকা নামে একটা দেশ আছে, আপনারা জানেন না?
যুবক ভাই বলেন আছে না? আমেরিকার একজন বিজ্ঞানী যার নাম হলো মাইকেল এইচ হার্ট। এই মাইকেল এইচ হার্ট একটা কিতাব রচনা করছেন, একটা বই লিখেছেন, যে বইটার নাম দিয়েছেন দ্য 100। বইটার নাম কি? দ্য 100। তার মানে 100 মনীষীর জীবনী। জোর বলেন আল্লাহু আকবার। আমেরিকার বিজ্ঞানী, ভালো করে মুসলমান কান লাগান, আমেরিকার বিজ্ঞানী মাইকেল এইচ হার্ট এমন একজন বিজ্ঞানী ছিলেন, উনি 100 মনীষীর জীবনী রচনা করেছেন, 100 মনীষীদের জীবনী লিখে গিয়েছেন। যেই কিতাবটা, যেই বইটা লিখেছেন, এই বইটার নাম দিয়েছেন দ্য 100। তার মানে 100 মনীষীদের জীবনী। এই 100 মনীষীদের জীবনীর মধ্যে আমার বন্ধুগণ সকল মানুষের নামগুলো লিপিবদ্ধ যখন করলেন, তাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন সব কিছু আল্লাহর বান্দা পুঙ্খানুপুঙ্খানুভাবে গবেষণা করলেন। গবেষণা করে তার জীবনীগুলো পড়া শেষ করলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের জীবনীগুলো পড়া শেষ করলেন। আমেরিকার বিজ্ঞানী মাইকেল এইচ হার্ট উনি যে 100 মনীষীর জীবনী লিখলেন, দ্য 100 নামে কিতাব রচনা করলেন, বইটা লিখলেন। এই কিতাবটা লেখার পর, এই বইটা লেখার পর আল্লাহর বান্দার মাথায় চিন্তা আসলো, আমি যে 100 মনীষীর জীবনী রচনা করলাম, এই বইয়ের মধ্যে সর্বপ্রথম কোন মনীষীর জীবনী দেব, কোন মানুষটার নাম দেব, কোন মানুষের জীবনীটা দেব, কোন মানুষটার জীবন আদর্শ দেব। আল্লাহর বান্দা মাইকেল এইচ হার্ট চিন্তা ভাবনা করতে শুরু করলেন। আল্লাহর বান্দা 100 থেকে শুরু করলেন। আল্লাহর বান্দা দ্য 100 কিতাবের মধ্যে 100 মনীষীর জীবনী লিখেছেন। তার মধ্যে সর্বপ্রথম উনি 100 থেকে শুরু করলেন, পিছন দিক থেকে শুরু করলেন, কার জীবনী কোথায় দেওয়া যায় এমন করে 99, 100 থেকে শুরু করলেন। 100, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 90 এমন করে আল্লাহর বান্দা সিরিয়াল দিতে 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 যখন 10-এর মধ্যে এসেছেন, 10-এর মধ্যে আসার পর যখন নাম্বার দিয়েছেন 10, তারপরে এসেছে 9, তারপরে এসেছে 8, তারপরে এসেছে 7, তারপরে এসেছে 6, তারপরে এসেছে 5, তারপরে এসেছে 4, তারপরে এসেছে 3, তারপরে এসেছে 2, তারপরে 1 নম্বর। 1 নম্বরে এখন কারে দিবেন? সমস্ত মনীষীদের লিপিবদ্ধ করার পর 1 নম্বরে যিনি দিয়েছেন তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমেরিকার বিজ্ঞানী মাইকেল এইচ হার্ট এই তার দ্য 100 কিতাবের মধ্যে সর্বপ্রথম আমার দয়ার নবী, মায়ের নবী, আমাদের নবীর নামটা লিখে দিলেন। আমেরিকার বিজ্ঞানী মাইকেল এইচ হার্ট যখন তার কিতাবের মধ্যে, বইটার মধ্যে আমার আপনার নবীর নামটা প্রথমে দিলেন, সমস্ত আমেরিকার খ্রিস্টানরা ডাক দিয়ে বলল, ও ইহুদি খ্রিস্টান, ইহুদিরা ডাক দিয়ে বলল, খ্রিস্টানরা ডাক দিয়ে বলল, ও মাইকেল এইচ হার্ট, আপনি একজন ইহুদি ধর্মের অনুসারী, আপনি একজন খ্রিস্টান, আপনি একজন নিজেই খ্রিস্টান, আপনি নিজেই একজন খ্রিস্টান হয়ে কেন মুসলমানদের নবীর নাম সর্বপ্রথম আপনার বইয়ের মধ্যে লিখলেন? আমেরিকার বিজ্ঞানী মাইকেল এইচ হার্ট ডাক দিয়ে বলে, ও আমার সম্প্রদায়ের লোকেরা, ও আমার ইহুদি খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা, শোনো শোনো শোনো, আমি যে 100 মনীষীর জীবনী লিখেছি, এই 100 মনীষীর জীবনী হায়াতে জিন্দেগি তথা মৃত্যু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন তালাশ করেছি। তালাশ করতে গিয়ে সকলের একটা না একটা করে অপরাধ পেয়েছি, ত্রুটি পেয়েছি, দোষ পেয়েছি, চরিত্রের সমস্যা পেয়েছি। পারিবারিক সমস্যা না থাকলে আর্থিক সমস্যা, আর্থিক সমস্যা না থাকলে রাষ্ট্রীয় সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা না থাকলে রাজনৈতিক সমস্যা, তার চরিত্রের সমস্যা, এমন করে সবার আমি ত্রুটি পেয়েছি। কিন্তু ত্রুটি খুঁজতে খুঁজতে শেষ করতে করতে গিয়ে আমি মুহাম্মদ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুসলমানদের নবীর জীবনের মধ্যে হাত দিয়েছি। তার পারিবারিক জীবনে কোনো সমস্যা নাই, রাজনৈতিক জীবনে কোনো সমস্যা নাই, অর্থনৈতিক জীবনে কোনো সমস্যা নাই, তার পারিবারিক জীবন, আর্থিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আর্থিক জীবন, এমন কোনো জীবন নাই তার বিন্দু পরিমাণ কোনো অপরাধ আমি খুঁজে পাই নাই। এই জন্য আমি মৃত্যুর আগ পর্যন্ত এমন একটা বই লিখে গেলাম, যেই মানুষটার নাম প্রথমে আমি দিলাম, যেই মানুষটার আদর্শ জীবন আদর্শবান মানুষ আদর্শবান হবে, যেই মানুষটার চরিত্র দেখে মানুষ চরিত্রবান হবে, যেই মানুষটার স্বভাব চরিত্র দেখে মানুষগুলো স্বভাব চরিত্রবান হয়ে যাবে, সেই একজন মানুষ যার জীবনে বিন্দু পরিমাণ কোনো আমি ত্রুটি খুঁজে পাই নাই, তেনার নাম হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী
নবীর নাম সর্বপ্রথম উনি দিয়েছেন। আমেরিকার যত বিজ্ঞানী আছে ওনারা দেখার পর যখন তার জীবন আদর্শ পড়লেন, সমস্ত ইহুদি খ্রিস্টানরা আস্তে আস্তে কালেমা পরে মুসলমান হওয়া শুরু করলেন। তারপরে এই বইটা ব্যান করে দেওয়া হলো। কিছুদিন বন্ধ থাকার পর আবার এই বইটা জাদুঘরের মধ্যে রাখা হয়েছিল। তারপর আবার জাদুঘর যখন মারা গেল, ওই প্রত্নতন্ত্র জাদুঘরের মালিক যখন মারা গেল, আবার নতুন করে বইটা সংস্কার করে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আপনি আমি, যেই নবীর আদর্শ, যেই নবীর চরিত্র আমার আল্লাহ তাআলা কোরআন কারিমে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন একজন চরিত্র নবী যার চরিত্র বিরাট বড় চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষ, তোমরা তোমার নবীর আদর্শে আদর্শবান হয়ে দাও। আজকে আমরা নায়কের চরিত্রে চরিত্রবান হই, নায়কদের আদর্শে আদর্শবান হই। নায়ক নায়িকা আমাদের সমাজে, গায়ক গায়িকা এরাই আমাদের সমাজে আইডল, এরাই আমাদের সমাজে তারকা। কথা বলেন ঠিক না বাকি? আজকে যুবকরা আমার নবীকে বাদ দিয়ে নায়ক নায়িকা গায়ক গায়িকা যাদের চরিত্র নাই, নীতি নাই, নৈতিকতা নাই, আদর্শ নাই, তাদেরকে আজকে মডেল বানিয়েছে, তাদেরকে আজকে জীবনের আইডল বানিয়েছে। এই জন্য যুবকের জীবনের কোনো পরিবর্তন নাই। কথা বলেন ঠিক না বাকি? তাহলে আমার নবীকে আদর্শবান নেতা হিসেবে মানতে হবে। বলতেছিলাম মা বাবা সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কর্তব্য কয়টি? 9টি, হলো মাত্র 2টি। এবার আসেন 3 নাম্বার বলেই শেষ করে দেব, কারণ রাত্রি 1টা পার হয়ে যাচ্ছে। আলোচনা দীর্ঘ নয়, আমি আলোচনার সূচনার লগে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আলোচনা হবে কম, আমল হবে আলোচনা হবে কম, আমল হবে বেশি। আল্লাহ হবেন খুশি, আমরা হব জান্নাতবাসী। জোরে বলেন আল্লাহু আকবার। আমি 3 নম্বর বলতেছি, ভালো করে কান লাগা শোনেন। এই 3 নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর দায়িত্ব কর্তব্য হলো সন্তান যাতে নেক সন্তান হয়, সন্তান যাতে চক্ষু শীতলকারী সন্তান হয়, এই সন্তান যেন আপনার মা বাবার বাধ্য সন্তান হয়, এই সন্তান যেন সালিহীন সন্তান হয়। এই জন্য আল্লাহর দরবারে রোজ দোয়া করা, প্রতিনিয়ত দোয়া করা, আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর করা। আয় আল্লাহ আমার সন্তানটাকে নেক সন্তান বানিয়ে দাও, আয় আল্লাহ আমার সন্তানটাকে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দাও, এমন একটা সন্তান বানিয়ে দাও যেই শয়তান ময় মুরব্বীকে সম্মান করবে, বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করবে, সালাম করবে, কারোর সাথে বেয়াদবি করবে না, মদ খাবে না, গাঞ্জা খাবে না, নেশাগ্রস্ত হবে না। আমার সন্তান ইয়াবা খাবে না, গাঞ্জা খাবে না, ফেন্সিডিল খাবে না, অন্যায় পথে চলবে না, জাহান্নামের পথে চলবে না। আমার সন্তান এমন একটা সন্তান বানিয়ে দাও যেই সন্তানের দ্বারা আমি উপকৃত হব, সমাজ উপকৃত হবে, এই মানুষগুলো উপকৃত হবে, এই দেশটা উপকৃত হবে। আমার সন্তানটাকে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দাও। আয় আল্লাহ, এমন করে আমার আল্লাহর দরবারে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দোয়া শিক্ষা দিচ্ছেন, বান্দারে তোমার সন্তানের জন্য দোয়া করবা তা না, তোমার স্ত্রী গর্ভে যে সন্তান আছে ওই স্ত্রীর জন্য দোয়া করতে হবে। আমার আল্লাহ তাআলা স্ত্রীর জন্য এবং সন্তানের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দোয়া শিক্ষা দিচ্ছেন সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, ১৯ নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, 6 নম্বর রুকু বের করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলিয়ে দেন, রব্বানা হাব লানা أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আয় আল্লাহ, আমার স্ত্রী গর্ভে যে সন্তান দিয়েছ, যে সন্তান দুনিয়ার জমিনে আসতেছে, যে সন্তান ভূমিষ্ঠ হবে, আয় আল্লাহ এই সন্তানটাকে নেক সন্তান বানিয়ে দাও, চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দাও। আমার স্ত্রীকেও আমার বাধ্য স্ত্রী করে দাও। আমার আল্লাহ তাআলা স্বামীদেরকে বললেন তোমার স্ত্রীর জন্য দোয়া করো, অথচ আজকে আমাদের সমাজে স্বামীরা কোনোদিন স্ত্রীর জন্য দোয়া করে না। করে? স্বামীরা স্ত্রীর জন্য দোয়া করে না সহজে। স্ত্রী যদি অসুস্থ হয় আরও একটা অন্য দোয়া করে, এ সুস্থর জন্য দোয়া করে না, এ দোয়া করে এটা কবে মরে রে, আর একটা বিয়ে করমু রে। কথা বলে এরকম মুরব্বী আছে না নাই? আছে। কিন্তু পক্ষান্তরে দেখেন, স্বামী যদি অসুস্থ হয়, অনেক মা বোন আছেন নফল নামাজ, নফল রোজা পর্যন্ত মান্যত করে, নফল রোজা করে আল্লাহর দরবার দোয়া করে, আল্লাহ আমার স্বামীর হায়াত দারাজ করে দাও, আমার স্বামীকে সুস্থ করে দাও। আর আপনি আমি চিন্তা করি এটা কবে মরে রে, আর একটা বিয়ে করি রে। কথা বলে এইরকম মানুষও আমাদের সমাজে। খবরদার এইরকম দোয়া করা যাবে না। আল্লাহ বলেছেন কুররাতা আয়ুনিন, স্ত্রীকে চক্ষু শীতলকারী পর্দাশীল স্ত্রী বানিয়ে দাও, সন্তানটাকে সলিহীন সন্তান বানিয়ে দাও। আমাদের
নবী আমার সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবার দোয়া করে আপনাকে আমাকে দোয়া শিক্ষা দিয়েছেন। প্রত্যেকটা বাবার জন্য এই দোয়া শিক্ষা, প্রত্যেকটা মায়ের জন্য এই দোয়া শিক্ষা দিয়েছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমার সন্তানটাকে সালিহিন বানিয়ে দাও, নেককার বানিয়ে দাও, এই সন্তানটাকে ভালো বানিয়ে দাও, এই সন্তানটাকে মা বাবাকে সম্মান করবে, ময় মুরব্বীকে সম্মান করবে। আমাদের সমাজে দেখবেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন, আজকে আপনি আমি বলি হুজুর দোয়া করেন, হাত তুলে দোয়া করা লাগে না, ওই মোনাজাতে বসে বসে দোয়া করা লাগে না, দোয়া অন্তর থেকে এমনিতেই আসে। কথা বলেন, কারণ আপনার ছেলে আমার ছেলে, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার আমার ছেলে যখন রাস্তা দিয়ে হাঁটবে, যখন ময় মুরব্বী দিকে সালাম দিবে, সম্মান করবে, মুরব্বী আসসালামু আলাইকুম, চাচা আসসালামু আলাইকুম, জেঠা আসসালামু আলাইকুম, দাদা আসসালামু আলাইকুম, কেমন আছেন, কোথায় যাচ্ছেন, ওই মুরব্বী ডাক দিয়ে বলবে, বাবা আমি তো চোখে দেখি না, বাবা আমি আগের মতো কানে শুনি না, বাবা তোমাকে কেন জানি চেনা চেনা লাগে, তোমার নাম কি বাবা, তোমার বাসা কোথায়, তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি? সন্তান বলবে আমার নাম আব্দুর রহমান, আমার বাবার নাম আব্দুল কাদের, আমার মায়ের নাম আব্দুর রহমান, আমার মায়ের নাম সকিনা, আমার মায়ের নাম ফাতেমা। ওই মুরব্বী বলবে বাবা রে তুমি কত সুন্দর, মুরব্বীকে আমাকে সালাম দিলা, আমার অন্তরটা ভরে গেল, অন্তর থেকে মুরব্বীর দোয়া বের হয়ে যায়। ওই সন্তানের কারণে মা বাবাকে বলে আহা আব্দুর রহমান, আব্দুল কাদের একটা সন্তান মানুষ করেছে, একটা ছেলে মানুষ করেছে, যেই ছেলেটাকে ময় মুরব্বী দিকে সম্মান করে, ময় মুরব্বী থেকে দাম দেয়, এমন করে মুরব্বী অন্তর থেকে দোয়া করবে, আপনার জন্য আশীর্বাদ করবে। কথা বলেন ঠিক না ঠিক? আর রাস্তা দিয়ে হাঁটবেন, ময় মুরব্বীকে সালাম দিবেন না, ময় মুরব্বী থেকে নাম ধরে উঠে বলে ওই কুদ্দুস, এই আব্দুর রহমান, এ মুরব্বী সরেন সরেন সরেন, এমন করে মুরব্বীর সাথে তর্ক ভাষায় কথা বলবেন, উস্কুস ভাষায় কথা বলবেন, ময় মুরব্বীকে সম্মান করবেন না। মুরব্বী ডাক দিয়ে বলবে এটা কোন বেয়াদব ছেলে, এটা কার সন্তান রে, এর মা বাবা নিশ্চয় বেয়াদব, এও বেয়াদব। কথা বলেন ঠিক না ঠিক? এরকম মন্তব্য করবে। সুতরাং আপনার আমার কর্ম, আপনার আমার ব্যবহারেই আপনি আমি দোয়ার পাত্র হব, আবার ঘৃণার পাত্র হব। এই জন্য কবি সুন্দর করে বলেন, যখন তুমি এসেছিলে ভবে, হেসেছিলে একা, কেঁদেছিল সবে। তাই নাকি? যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা, হেসেছিল সবে। তার মানে যখন তুমি এসেছিলে ভবে মানে দুনিয়াতে, কেঁদেছিলে একা, ওয়া 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 করে কেঁদেছিলে, হেসেছিল সবে। দাদা খুশি, দাদি খুশি, নানা খুশি, নানা খুশি, মামা খুশি, বাবা খুশি, মা খুশি, আমাদের বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে। সেই জন্য কবি বলেন, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা, হেসেছিল সবে। এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার জীবনটাকে এমনভাবে সাজাও, তোমার জীবনটাকে এমনভাবে গঠন করো, তোমার জন্য তুমি যেদিন মৃত্যুবরণ করবে, মানুষ তোমার জন্য আফসোস করবে, আহা একটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এমন সন্তান আর দুনিয়াতে আসবে না, এমন মানুষ আর দুনিয়াতে আসবে না। তোমার জন্য দুনিয়া কাঁদবে, তোমার জন্য সারা জাহান কাঁদবে। আর তুমি আমি এমন কর্ম করি, এমন ব্যবহার করি, আপনি আমি মারা যাওয়ার পর মানুষ বলে আলহামদুলিল্লাহ একটা উইকেট পতন হয়েছে, একটা দুনিয়ার থেকে একটা নেডা দূর হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি আমি এমন জীবন গঠন করি, আপনার আমার মরণে মানুষ খুশি হয়, আপনার আমার মৃত্যুতে মানুষ খুশি হয়, আনন্দ উৎসব করে। এমন জীবন গঠন করা যাবে? ভারত মুসলমান এমন জীবন গঠন করা যাবে না। তাহলে এই জীবন নিয়ে আপনি আমাকে মৃত্যুবরণ করতে হবে। আচ্ছা আওয়াজ দিয়ে বলেন, আমরা মরবো কি মরবো না? সবাই আওয়াজ, যারা কথা বলেন না এরা মনে হয় মরবে না, বলেন আমরা মরবো কি মরবো না? মরবো। এবার দেখেন তো ভারতের মুসলমান, এখানে দেখেন এতগুলো মানুষ, আমি অদমকে ভালোবেসে এতগুলো মানুষ এসেছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই একটা আওয়াজ দিয়ে বলবেন, এখানে দেখেন কেউ টোটো চালায়, কেউ ভ্যান চালায়, কেউ গাড়ি চালায়, কেউ ড্রাইভার, কেউ চাকরিজীবী, কেউ ধনী, কেউ বাদশাহ, কেউ মনে করেন অসহায়, কেউ মিসকিন, কেউ অসহায়, কেউ মাদ্রাসায় চাকরি করেন, কেউ জেনারেলে চাকরি করেন, কেউ অফিসে চাকরি করেন, কেউ বা ব্যবসা করেন। আচ্ছা বলেন তো ধর্ম বর্ণ এমন মানুষ এখানে আপনারা সকলে আছেন কি আছেন না? আছেন। এবার সবাই দেখেন তো, আপনি আমি যে অহংকার করতেছি, আপনি আমি যে কবর ভুলে গেছি, জাহান্নাম ভুলে গেছি, জান্নাত ভুলে গেছি, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এটা ভুলে গেছি, আপনি অহংকারে পা পড়ে না। আজকে আপনি আমি দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। এবার ভাবেন তো, দেখেন আপনি কত বড় হেডমওয়ালা, আপনি কত বড় ক্ষমতাওয়ালা। দেখেন তো, আমি বাংলাদেশ থেকে এসেছি, রাশিদুল ইসলাম তবকপুরি। আমি মাত্র 3টা প্রশ্ন করব, দেখি তো কোন মায়ের সন্তান আছে উত্তর দিতে পারে। যদি সঠিক উত্তর দিতে পারেন, আমি রাশিদুল ইসলাম তবকপুরি আপনার পা ছুঁয়ে সালাম করব, আপনার কাছে আজকে আমি বায়াত গ্রহণ করব, আপনার কাছে আমি নিজের জীবনকে উৎসর্গ করে দেব, যদি আপনি 3টা প্রশ্ন উত্তর দিতে পারেন। 1 নম্বর প্রশ্ন, তৈরি হয়ে যান সবাই, আওয়াজ দিয়ে বলেন আমরা মরবো কি মরবো না?
সবাই বল মরবো কি মরবো না? মরবো। এবার 1 নম্বর প্রশ্ন, সবাই উত্তর দিবেন, একটু ভালো করে থিঙ্ক করে শোনেন। আমরা সবাই মরবো, সবাই বলেছেন। 1 নম্বর প্রশ্নের উত্তর, কবে মরবো? উত্তর দেন সবাই। বাবা কবে মরবেন? কবে মরবেন? কবে মরবেন? উত্তর আছে। এবার 2 নম্বর প্রশ্ন, কোথায় মরবো? সবাই বলেন, কোথায় মরবো? বাড়িতে মরবেন, না বিছানায় শুয়ে মরবেন, না হাটে গিয়ে মরবেন, না ঘাটে গিয়ে মরবেন, না মোটরসাইকেল চালাতে মরবেন, না লঞ্চ পার হয়ে যায় নদীর মধ্যে ডুবে মরবেন, না পানিতে ডুবে মরবেন, না হাসপাতালে বেড়ে কাতরাতে কাতরে মরবেন, না অ্যাম্বুলেন্সের মধ্যে মরবেন? কোথায় মরবেন বলতে পারবেন? এবার 2 নম্বর প্রশ্ন শেষ। 3 নম্বর প্রশ্ন, কিভাবে মরবেন বলতে পারবেন? আপনার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হবে না অস্বাভাবিক হবে? আপনি অ্যাক্সিডেন্ট করে মরবেন, না আপনি বাড়িতে শুয়ে মরবেন, না আপনি এমনিতে স্ট্রোক করে মরবেন? এখন স্ট্রোক সমাজে আছে না? হার্ট অ্যাটাক, যেটাকে বলে হার্ট অ্যাটাক, হার্ট ব্লক হয়। দেখবেন যুবক মানুষ হঠাৎ করে ফিট হয়ে পড়ে দুনিয়া থেকে বিদায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ তার বয়স এখনো মাত্র 20 বছর 30 বছর, অথচ তার বাবা এখনো জীবিত, দাদা এখনো জীবিত, তার বড় ভাই জীবিত, তার বড় বোন জীবিত, তার মা এখনো জীবিত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? তাহলে বলেন তো, আমরা যে মরবো, আমরা তো সকলেই মরবো, কিন্তু কবে মরবো, কোথায় মরবো, কিভাবে মরবো? 3টা প্রশ্নের উত্তর কারো বাপের ক্ষমতা আছে দেওয়ার? আপনি দিতে পারবেন? আমি দিতে পারবো? কেউ দিতে পারবো না। কিন্তু মরতে হবে, এটা তো স্বাভাবিক। মরতে হবে না? এখন মরতে হবে, মরবো, কবে মরবো, কিভাবে মরবো, কোথায় মরবো জানা নাই, তাহলে মরতে হবে, কবরে যাইতে হবে। কবরের আযাব আছে না নাই? আমাদের কবরে আযাব আছে না নাই? যে মারা যাব, মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা আছে না নাই? তাহলে কিসের অহংকার, কিসের এখন আপনি দাম্ভিকতা করেন? কেন এখন নামাজ ছেড়ে দিচ্ছেন? কেন এখন আপনি পর্দা করেন না? কেন আল্লাহর পথে আসেন না? কেন মুয়াজ্জিনের ডাকে হাইয়া আলাস সালাহ, কাম টু দ্য প্রেয়ার, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে আসো, কেন এখন আপনি আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ পড়েন না, আল্লাহকে সিজদা করেন না? কবে মরবেন, কিভাবে মরবেন, কোথায় মরবেন জানা নাই, কিন্তু মরতে হবে। মরণ যন্ত্রণা আছে, মরণ যন্ত্রণা পর কবরে যাবেন, কবরের আযাবও আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কবি সুন্দর করে বলেন, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা, আসবে সবার দ্বারে সবার জানা। মসজিদের ওই পালকিখানা, আসবে সবার দ্বারে সবার জানা। গরম পানির বড়ই পাতা, শেষ গোসল দিবে দুজনা। গোসল শেষে জানাজা দিয়ে চির বিদায় দিবে মনা। গোসল শেষে জানাজা দিয়ে চির বিদায় দিবে মনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না।
মুনকার নাকির আসবে পাশে সওয়াল করিতে আমার কাছে, মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। আল্লাহ তাআলা আমাদের সকলের কবরের আযাব এবং মৃত্যু যন্ত্রণাগুলো সহজ করে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম 3 নম্বর দায়িত্ব কর্তব্য মা বাবার হলো সন্তান যাতে নেক সন্তান হয়, সন্তান যাতে ভালো হয়, এই জন্য দোয়া করা। পাশাপাশি আরেকটা আমি উদাহরণ দিয়ে আমি এই ঘটনাটা বলে, এখন এতক্ষণ কোরআন হাদিস থেকে আমি কোরআন থেকে বিবৃতি দলিল দিয়ে পারা পৃষ্ঠা দিয়া আপনাদের দলিল দিয়ে আলোচনা করে উপহার দিলাম, আলোচনা শোনাইলাম। এখন আমি বিজ্ঞান ভিত্তিক একটা তথ্য দিয়ে যাচ্ছি, যেই তথ্যটা আমি অনেকেই জানি না। এ মা বোনরা যারা এসেছেন তাদের বলতেছি, সন্তান যাতে নেক হয়, সন্তান যাতে ভালো হয়, এই জন্য দোয়া করতে হবে। পাশাপাশি মা বোনদের উদ্দেশ্যে এই ওয়াজটা, মা বোনদের উদ্দেশ্যেই আমার এই আলোচনাটুকু একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। যুবক ভাই যারা মায়ের সন্তান, আপনাদের জন্য এই আলোচনাটা। এই মা বোনরা যারা এসেছেন, মা বোনদের যে পেটটা আছে, এই পেটটা অত্যন্ত দামি। এই 6 ইঞ্চি পেট অত্যন্ত দামি পেট। এই পেটটা যত দামি হবে, সন্তানটা তত দামি হবে। এই পেটটা যত খারাপ হবে, সন্তানটা তত খারাপ হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা দেব। আপনাদের আশেপাশে ইটের ভাটা আছে কিনা? আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? ইটের ভাটা, ইট বানানো ভাটা আছে। আচ্ছা বলেন, ইট বানানোর জন্য একটা কাঠ দিয়ে তৈরি ইট, সেখানে মাটি দিয়ে ইট বানানো হয়। এটার আপনার কি বলেন? ফর্মা। কি বলেন? বাক্স বা ফর্মা, যেটাই বলেন। আমরা ফর্মা বলি আমাদের বাংলাদেশের ভাষায়, বাংলাদেশে আমরা বলি এটা ফর্মা। আচ্ছা বলেন, সবাই উত্তর দিবেন, বলেন তো ইট বানানোর ফর্মা বা বাক্সটা যদি তেরা বেড়া হয়, আঁকা বাঁকা হয়, ইটটা কেমন হবে? সবাই বলে ইটটা কেমন হবে? তেরা বেড়া আঁকা বাঁকা হবে। এবার বলেন, ফর্মাটা যদি সোজা হয়, বাক্সটা যদি সোজা হয়, ইটটা কেমন হবে? সোজা হবে। কারণ ইট বানানো, ওই ইট বানানোর হলো কোম্পানি, হলো ওই ফর্মাটা। ইট বানানোর ফ্যাক্টরি হলো ওই ফর্মাটা, বাক্সটা। ফর্মা যেমন ইট তেমন, ফর্মা বাঁকা ইটও বাঁকা, ফর্মা সোজা ইটও সোজা। এটা হলো ইট বানানোর ফ্যাক্টরি, ইট বানানোর কোম্পানি। কথা বলেন ঠিক না বা ঠিক? মা বোনরা যারা এসেছেন, আপনাদের এই পেটটা যদি এখানে দেখা যায়, এই প্রজেক্টরের মাধ্যমে ভালো করে দেখেন, এই পেটটা যদি আপনাদের দামি হয়, এই পেটটার মধ্যে যে সন্তান আছে, এটা হলো সন্তান বানানোর ফ্যাক্টরি, সন্তান বানানোর কারিগর, সন্তান বানানোর কোম্পানি। এই পেটটা তত দামি হবে, সন্তানটা তত দামি হবে। পেটটা তত খারাপ হবে, সন্তানটা তত খারাপ হবে। এই গর্ভে যে সন্তানটা থাকবে, এই সন্তানটা আপনার উপর নির্ভর করবে। কারণ এই পেটটা ভালো হওয়ার কারণে, এই পেট থেকে বের হয়েছে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই। এই পেটটা ভালো হওয়ার কারণে, এই পেট থেকে বের হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি শান্তরি রহমতুল্লাহ আলাই। এই পেট ভালো হওয়ার কারণে পেট থেকে বের হয়েছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। এই পেটটা ভালো হওয়ার কারণে এই পেট থেকে বের হয়েছে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই। এই পেটটা ভালো হওয়ার কারণে এই পেট থেকে বের হয়েছে ইমাম মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই। এই পেটটা ভালো হওয়ার কারণে এই পেট থেকে বের হয়েছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। এই পেটটা ভালো হওয়ার কারণে অসংখ্য হাফেজ কোরআন বের হয়েছে, অসংখ্য পীর ওলি বের হয়েছে। এই পেটটা ভালো হওয়ার কারণে অসংখ্য নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? আবার এই পেটটা খারাপ হওয়ার কারণে আবু জেহেল, আবু লাহাব, সাহেবা, ওয়ালিদ বিন মুগিরা, তসলিমা নাসরিন, ইমরান, এই সমস্ত কুখ্যাত মানুষগুলো আল্লাহর জমিনে পয়দা হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? ও যুবক ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা,
ভারতের মুসলমান এই তথ্যটা দিয়ে আলোচনা শেষ করতেছি। ও মা বোনেরা গভীর মনোযোগ দেন, একটু ভালো করে কান লাগা শোনেন। যুবক ভাই পারলে মোবাইলে আলোচনা রেকর্ড করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই যে মায়ের গর্ভে যখন সন্তান আসে তখন সন্তান কনসেপ্ট হয়ে যায়। একটা মায়ের গর্ভে যখন সন্তান কনসেপ্ট হয়ে যায়, সন্তান যখন সন্তান সম্ভব হয়ে যায়, এই মায়ের গর্ভে সন্তান আসার পর যে থলির মধ্যে আপনি আমি ছিলাম রে যুবক ভাই মুরব্বী চাচারা, ভালো করে কান লাগা শুনে দেন। এই ওয়াজ হয়তো শোনেন নাই। আপনি আমি মায়ের গর্ভে যে থলির মধ্যে ছিলাম, একটা থলি আছে জরায়ুর যে রাস্তাটা আছে, যে জায়গার মধ্যে আপনার আমার অবস্থান ছিল, এই থলিটা হলো মেডিকেল সায়েন্সের ভাষায় মাত্র 10 ইঞ্চি লম্বা। আওয়াজ দিয়ে বলেন কয় ইঞ্চি লম্বা? এই 10 ইঞ্চি লম্বা থলিটা, এই থলির মধ্যে আপনি আমি ছিলাম। এখন ভালো করে কান লাগা শোনেন। মেডিকেল সায়েন্স, আমেরিকার একজন বিজ্ঞানী, আমার বন্ধুগণ মেডিকেল সায়েন্সের ডক্টর, উনি সুন্দর করে এই রেকর্ডটা, এই রেজাল্টটা তামাম দুনিয়ার মধ্যে আউট করে দিয়েছেন। সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে আসে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস যখন হয়ে যায়, সন্তানের বয়স হয়ে যায় যখন 7 মাস, যে সন্তান থলির মধ্যে থাকে, এই থলিটা হলো মাত্র 10 ইঞ্চি লম্বা। এই সন্তান যখন মায়ের গর্ভে 1 মাস 2 মাস পেরিয়ে 7 মাসে পদার্পণ করে, আস্তে আস্তে সন্তান যখন রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ডে পরিণত হয়, আস্তে আস্তে যখন করে গোস্ত দিয়ে ছাউনি দিয়ে সুন্দর করে হাত পা মাথা মগজ সুন্দর করে পাগুলো হয়ে যায়, আল্লাহর বান্দার শরীরের স্ট্রাকচার যখন গঠিত হয়ে যায়, মায়ের গর্ভের মধ্যে কেমন করে আমার আল্লাহ আপনাকে লালন পালন করেছেন, একটু ভালো করে কান লাগা শোনেন। এ ভারতের মুসলমানরা, কোন মাকে কষ্ট দিচ্ছ, কোন মাকে জুদা করে দিচ্ছ, আলাদা করে দিচ্ছ, কোন মাকে খাইতে দাও না, কোন মাকে তুমি আলাদা করে দিয়েছো, কোন মার সঙ্গে খারাপ ব্যবহার করো, একটু আজকে ভালো করে কান লাগা শুনে যাও। যে মায়ের গর্ভে থলির মধ্যে আপনি আমি ছিলাম, এই থলিটা হলো মাত্র 10 ইঞ্চি লম্বা। এই 10 ইঞ্চির উপরে আর বাড়তি হয় না, আর বাড়ে না। মেডিকেল সায়েন্স বলতেছে সন্তানের বয়স যখন মায়ের গর্ভের মধ্যে হয়ে যায় 7 মাস বয়স, তখন ওই সন্তানের লম্বা চৌড়া দৈর্ঘ্য প্রস্থ আকার আয়তন হয়ে যায় 10 ইঞ্চি লম্বা। তার মানে সন্তানের আকার আয়তন হয়ে যায় 10 ইঞ্চি লম্বা। যে থলির মধ্যে থাকে, এই থলিটা হলো মাত্র 10 ইঞ্চি লম্বা। তার মানে খাপে খাপ হয়ে যায়, সন্তান আর বাড়ানোর কোনো জায়গা থাকে না। কিন্তু সন্তানকে এখন থাকতে হবে মায়ের পেটে 3 মাস, 7 মাস চলতেছে, আরো 3 মাস থাকবে। কি হলো ওইদিকে দৌড়াচ্ছে কেন? এ বসেন, মাহফিলে পরিবেশ নষ্ট করবেন না, বসেন বসেন বসেন। এই তো আপনার কোরআনের মাহফিলে আদব নষ্ট করতেছেন। কি হয়েছে? ভলান্টিয়ার ভাইয়েরা যারা দায়িত্বে আছেন তারা ইয়ে করেন, কোনো কিছু হয়নি তো। যুবকরা কেন দৌড়াচ্ছে ওদিকে? এইদিকে তাকান যুবক ভাই, মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে তথ্যটা দিচ্ছে, এই তথ্যটা অনেক আলেম আপনাকে দিবে না, কিন্তু যে তথ্যটা দিয়ে দিচ্ছে ভালো করে শোনেন। মায়ের গর্ভে যখন সন্তান আসে, এই সন্তানের বয়স হয়ে যায় যখন 7 মাস বয়স, তখন লম্বা চৌড়া আকার আকৃতি হয়ে যায় 10 ইঞ্চি লম্বা, আর বাড়ানোর জায়গা থাকে না। সন্তানটা আরো মায়ের গর্ভে থাকবে 3 মাস। আওয়াজ দিয়ে বলেন তো কয় মাস? আরো থাকবে 3 মাস। কিভাবে থাকবে? সন্তান যখন মায়ের গর্ভে 7 মাস হয়ে যায়, এই আমার বন্ধুর বিজ্ঞান বলতেছে, আমেরিকার বিজ্ঞানী বলতেছে, সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে আসে 7 মাস বয়সে, সন্তান নিজ কানে সব কিছু শুনতে পায়। বাহিরের মানুষ মা বাবা কি বলে, দাদা দাদি কি বলে, নানা নানি কি বলে, মামা মামি কি বলে, সব কথাগুলো আল্লাহর বান্দা মায়ের গর্ভ থেকে শুনতে পায়। এই জন্য আমার নবী বলেছেন, একটা মা যখন গর্ভবতী হবে, একটা মায়ের গর্ভে যখন সন্তান আসবে, ওই মা যখন 7 মাস অবতীর্ণ হবে, 7 মাস বয়সে পৌঁছে যাবে, ওই মা সন্তানকে পেটে নিয়ে গান বাজনা দেখা যাবে না, আমার মনে সিনেমা দেখা যাবে না, কারণ সন্তান যেহেতু মায়ের গর্ভ থেকে সব কিছু শুনতে পায়। এই জন্য যদি কোনো মা 7 মাস বয়সের গর্ভ নিয়া সন্তানকে পেটের মধ্যে নিয়া যদি টিভির সামনে বসে হিন্দি সিরিয়াল দেখে, হিন্দি সিরিয়াল আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? হায়রে বোঝে না, সে বোঝে না কে আপন কে পর, চোখের তারা তুই জন্মপুর টাপুর টুপুর, কে আসবে কে আপন কে পর, কিরণ মালা কি যে ঠেলা, আছে না? হাইরে সিরিয়ালগুলো, এগুলো মা বোনের একটার পর একটা দেখে, যদি বাইদি বাই মিস হয়ে যায়, পরের দিন আবার কাজা কাফারা আদায় করে নেয়। কথা বলেন আমার বন্ধুর মা বোনেরা, এই যে সিরিয়ালগুলো মায়েরা গর্ভবতী সন্তান নিয়ে 7 মাস বয়স নিয়ে যদি আপনি হিন্দি গান দেখেন, ঝাঁকা নাকা গান দেখেন, ওই সন্তানটা যেহেতু আমার নবী বলে, মেডিকেল সায়েন্স বলে, সন্তান যেহেতু গর্ভ থেকে শুনতে পায়, ওই সন্তানটাও হবে ঝাঁকা নাকা। কথা বলেন, ওই সন্তানটাও হবে ঝাঁকা নাকা সন্তান। আর যদি মা বোনেরা, আমার নবী বলে সন্তান গর্ভে নিয়ে 7 মাস বয়সে, আমার নবী বলে যদি
কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা মুলুক, সূরা কাফিরুন, সূরা লাহাব, সূরা মাউন, সূরা ইন্না আতাইনাকাল কাউসার, সূরা কাউসার, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই ছোট ছোট সূরাগুলো তেলাওয়াত করতে পারেন। মা বোনেরা যাই নামাজের মুসল্লায় বসে তেলাওয়াত করবেন। সন্তান আপনার গর্ভ থেকে মায়ের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, ওই সন্তানটা হবে কোরআনওয়ালা সন্তান। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধু মেডিকেল সায়েন্স বলতেছে মায়ের সন্তানের বয়স যখন হয়ে যায় 7 মাস বয়স, ওই সন্তানের লম্বা চৌড়া আকার আয়তন হয়ে যায় 10 ইঞ্চি লম্বা। এখনো সন্তান বাড়বে হলো 5 ইঞ্চি, সন্তানের আকার আয়তন হয়ে যায় 15 ইঞ্চি লম্বা। এখন 5 ইঞ্চি কিভাবে বাড়বে? 7 মাস যখন পারিয়ে যখন সন্তান যখন 8 মাস বয়সের পরিণত হয়ে যায়, সন্তানের তখন লম্বা চৌড়া হয়ে যায় 12 ইঞ্চি লম্বা। আওয়াজ দিয়ে বলেন কয় ইঞ্চি? 12 ইঞ্চি লম্বা হয়ে যায়। কিন্তু যে থলির মধ্যে আপনি আমি থাকি, যে মায়ের থলির মধ্যে সন্তান থাকে, ওই থলিটা তো মাত্র 10 ইঞ্চি, তার বেশি আর বাড়ে না। এখন কিভাবে সন্তান আর 2 ইঞ্চি বাড়লো? আমার আল্লাহ তাআলা কি করেন? ওই সন্তানের 2 ইঞ্চি পা নিয়ে গিয়া মায়ের কলিজার নিচ বরাবর ফিট করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের বয়স যখন হয়ে যায় 9 মাস বয়স, সন্তানের তখন আকার এত লম্বা চৌড়া হয়ে যায় 14 ইঞ্চি লম্বা। আমার আল্লাহ তাআলা কি করেন? ওই থলি যেহেতু 10 ইঞ্চির উপর লম্বা হয় না, আবার 2 ইঞ্চি পা নিয়ে গিয়া মায়ের কলিজার সাথে লাগাইয়া দিয়া ফিট করে দেন। সেই জন্য দেখবেন অনেক মা, আমার গর্ভবতী মা ভাতের প্লেট নিয়ে খাইতে বসেছে, কিন্তু পেটের ভিতরে সন্তান এমন জোরে লাথি দিয়েছে মনে হয় মায়ের কলিজা ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। গর্ভবতী মা লক্ষ্য করে দেখবেন 2 চোখের পানি টপ টপ করে ছেড়ে দেয়, ভাতের প্লেটটা রেখে দেয়। স্বামী যদি ডাক দিয়ে বলে প্রাণের প্রিয়তমা স্ত্রী কেন খাচ্ছ না? ডাক দিয়ে বলে প্রাণের স্বামী, সন্তান এত জোরে আঘাত করেছে, লাথি দিয়েছে, মনে হয় আমি কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। মা এমন করে বলে, রাত্রিবেলা মা ঘুমাইতে পারে না, সন্তান লাথি গুত্তা মারে। মা একবার উঠে দাঁড়িয়ে যায়, একবার বসে, একবার শোয়, একবার ডান পাশ আর একবার বাম পাশ, এমন করে সারাটা রাত্রি নিদ্রাবিহীন কাটিয়ে দেয়। এই যুবক সন্তান কোন মাকে কষ্ট দিচ্ছে? ভালো করে কান লাগা শোনো। এই যুবক মা সন্তান যখন মায়ের গর্ভে থাকে, 9 মাস যখন বয়স হয়ে যায়, তখন 14 ইঞ্চি লম্বা হয়, আরো 1 ইঞ্চি বাড়বে, 1 মাস থাকবে। এখন ডাক্তার, আমেরিকার বিজ্ঞানী ডাক্তার, মেডিকেল সায়েন্সের ডক্টর প্রমাণ করে দিলেন, একটা রেজাল্ট আউট করে দিলেন যে সন্তান গর্ভের মধ্যে থাকে, মায়ের গর্ভে থাকে, এই সন্তান 2 ভাবে নড়াচড়া করে। একটু আওয়াজ দিয়ে বলেন তো কয় ভাবে? 2 ভাবে নড়াচড়া করে। একটা সন্তান সবচাইতে মায়ের পেটে বেশি নড়াচড়া করে, আর একটা সন্তান মায়ের গর্ভে সবচাইতে কম নড়াচড়া করে। তার মানে মায়ের পেটের মধ্যে কোনো সন্তান বেশি নড়াচড়া করে, আবার কোনো সন্তান কম নড়াচড়া করে। মেডিকেল সায়েন্সের ডক্টর, আমেরিকার বিজ্ঞানী ডাক দিয়ে বলে যে এই সন্তান মায়ের পেটের মধ্যে সবচাইতে কম নড়াচড়া করে, ওই সন্তানটা তার মায়ের কলিজার মধ্যে 4,500 বার লাথি দেয়। কয় হাজার? 4,500 বার লাথি দেয় মায়ের কলিজার মধ্যে। ওই আমেরিকার বিজ্ঞানী বলেন 4,500 বার লাথির মধ্যে 3টা লাথি হলো সবচাইতে বেশি মারাত্মক লাথি। যেই 3টা লাথি অনেক সময় সহ্য করতে না পেরে গর্ভধারিণী মা সন্তান পেটে থাকা অবস্থায় মারা যায়, আবার জন্ম দেওয়ার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমেরিকার বিজ্ঞানী বাবার কলিজা এবং মায়ের কলিজা 2 পাত্রের মধ্যে নিয়ে, থালার মধ্যে নিয়ে অনেকক্ষণ গবেষণা করে, 7 মাস গবেষণা করেছে। ওই থালার মধ্যে নিয়ে মায়ের কলিজা এবং বাবার কলিজা, 2টা কলিজা 2 পাত্রের মধ্যে নিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে গবেষণা করেছে যে এই সন্তান মায়ের গর্ভে থাকার কারণে 4,500 বার মায়ের কলিজার মধ্যে লাথি দেয়। এই ডাক্তার একটা রেজাল্ট আউট করে দিলেন, ওই একটা লাথি যদি 4,500 বার মধ্যে একটা লাথি যদি বাবার কলিজার মধ্যে কোনো সন্তান দিত, সঙ্গে সঙ্গে বাবা কলিজা ফেটে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইত। যে লাথি আপনি আমি মায়ের কলিজায় 4,500 বার দেই, তার একটা লাথি যদি বাবার কলিজায় কোনো সন্তান আপনি আমি দিতাম, মেডিকেল সায়েন্সের ডক্টর বলতেছে বাবার কলিজা পরীক্ষা করে দেখলাম, একটা লাথি দিলে বাবা কলিজা ফেটে ঠাস করে দুনিয়া থেকে সঙ্গে সঙ্গে বিদায় হয়ে যাইতো, মারা যাইতো। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আমার বন্ধুগণ, তাহলে সেই মাকে আপনি আমি 4500 বার লাথি দেই, তাহলে বাবার কলিজার মায়ের কলিজা কতটা পার্থক্য একটু চিন্তা করেন। আর ডাক্তার বলতেছে এই 4500 লাথির মধ্যে 3টা লাথি, 4500 লাথির মধ্যে 3টা লাথি সব চাইতে বড় মারাত্মক। এবার আপনাদের কাছে জানতে চাই, দেখি আপনাদের ওয়াজ মনে আছে কিনা, বলেন মায়ের যে থলিটা, এই থলির মধ্যে বাচ্চা থাকে, এই থলিটা কয় ইঞ্চি? 10 ইঞ্চি। মাশাআল্লাহ মনে আছে। সন্তান যখন 7 মাস হয়ে যায় তখন তার লম্বা চৌড়া হয়ে যায় 10 ইঞ্চি, আরও থাকে 5 ইঞ্চি। এই সন্তান আচ্ছা এই সন্তান আরো বাড়বে 5 ইঞ্চি। 9 মাস যখন বয়স হয়ে যায় 14 ইঞ্চি হয়ে যায়। মায়ের কলিজা বরাবর ফিট করে দেয়। আমার আল্লাহ তাআলা কলিজাটা যখন 10 মাস বয়স হয়ে যায়, কলিজাটা 1 ইঞ্চি আল্লাহ তাআলা আরো উপরে তুলে দেয়। আল্লাহু আকবার। মেডিকেল সায়েন্সের ডক্টর বলতেছে 3টা লাথি সব চাইতে বড় লাথি, মারাত্মক লাথি। এই লাথি 3টা দেওয়ার পর মানুষ দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে। ও যুবক ভাই, মুসলমান ভাইয়েরা একটু ভালো করে কান লাগা শোনেন। 1 নম্বর লাথি যখন সন্তান তার মায়ের মধ্যে কলিজার মধ্যে দেয়, 3টা লাথি যে মারাত্মক লাথি, তার মধ্যে 1 নম্বর লাথি যখন সন্তান দেয়, মায়ের ভিতরে একটা পানির জায়গা থাকে। আপনি আমি যে জায়গাটার মধ্যে থাকি, একটা পানির মধ্যে থাকি, সেই জায়গাটা শুকনা হয়ে যায়। সঙ্গে সঙ্গে মায়ের ওই পানির রাস্তাটা ঠাস করে ফেটে যায়। একটা লাথি দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়, পানি ভেঙে যায়, পানি পড়ে যায়। মেডিকেল সায়েন্স বলতেছে ওই পানিটা পড়ে যাওয়ার পর যদি দীর্ঘক্ষণ ওই সন্তান মায়ের গর্ভের মধ্যে থাকে, তাহলে ওই সন্তানটা পানিবিহীন, পানি না থাকার কারণে মায়ের পেটের ভিতরে ফাপড় খাইয়া মারা যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ যুবক ভাই, একটা লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের ওই পানির লাথলিটা ঠাস করে ফেটে যায়, মায়ের পানি প্রবাহিত হয়ে যায়, প্রসব বেদনা ওঠা শুরু হয়ে যায়। 2 নম্বর লাথি যখন যুবক ভাই দেয়, ভালো করে কান লাগা শোনার যুবক ভাই, আমেরিকার বিজ্ঞানী বলতেছে, এটা আমি রাশিদুল ইসলাম তবকপুরের বানানো বক্তব্য নয়, কোনো মোল্লা মুরিশের বক্তব্য নয়। 2 নম্বর যখন সন্তান মায়ের গর্ভের মধ্যে লাথি দেয়, ঠাস করে মায়ের জরায়ুর রাস্তাটা ফেটে যায়, সঙ্গে সঙ্গে ফেটে যায়, ফিঙ্কি দিয়ে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে যায়। একটা গরু জবাই করলে যেমনি করে রক্তাক্ত হয়ে যায়, মুহূর্তের মধ্যেই একটা মা রক্তে রঞ্জিত হয়ে যায়। নর্মাল ডেলিভারি দিতে গিয়ে, এখন তো বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল ভাবে বাচ্চা বের করা হয়, পেট কেটে ছাওয়া বের করা হয়। আমার বন্ধুর কথা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু মেডিকেল সায়েন্স বলতেছে একটা বাচ্চা যখন নর্মাল ডেলিভারি হয়, নর্মাল ভাবে দুনিয়ার জমিনে আসে, ওই সন্তান মায়ের পেটে 3টা লাথি দেয়, 2টা লাথি 2 নম্বর লাথি দেওয়ার কারণে মায়ের জরায়ু রাস্তাটা টাস করে ফেটে যায়। সঙ্গে সঙ্গে একটা গরু কোরবানি করলে যেমন রক্ত বের হয়, মা রক্তাক্ত হয়ে যায়। লক্ষ্য করে দেখবেন, গর্ভবতী মা যখন সন্তানের প্রসব বেদনা শুরু হয়ে যায়, দেখবেন লক্ষ্য করে তার শাশুড়ির কাছে বিদায় নেয়, শ্বশুরের কাছে বিদায় নেয়, ননদের কাছে বিদায় নেয়, দেবরের কাছে বিদায় নেয়, সেটা তার মা বাবার কাছে বিদায় নেয়। সর্বশেষ তার স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের প্রিয় তোমার স্বামী, তোমার সঙ্গে অনেকদিন ঘর সংসার করলাম, আজকে তোমার সন্তান জন্ম দিতে যাচ্ছি, না জানি গর্ভে সন্তান জন্ম দিতে গিয়ে আজকে মারা যায়। প্রাণের প্রিয় তোমার স্বামী, তুমি আমাকে মাফ করে দিও। প্রাণের প্রিয় তোমার স্বামী স্ত্রী এই কথা শোনার সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে হাউমাউ করে, দুজন স্বামী স্ত্রী দুজনে কান্নাকাটি করে। কান্নাকাটি শেষ হওয়ার পর স্ত্রী দেখবেন সুতিকা গৃহের মধ্যে চলে যায়। সন্তান যখন 2য় লাথি দিয়ে জরায়ুর রাস্তাটা ফেটে রক্ত প্রবাহিত করে, 3 নম্বর যখন লাথি দেয় রে যুবক ভাই, ভালো করে কান লাগা শোনেন। মেডিকেল সায়েন্স বলতেছে এই যে সন্তান গর্ভে ছিল, মায়ের নাভির সাথে সন্তানের নাভির মধ্যে একটা তার ফিট করে দেওয়া হয়, এমন একটা তার ফিট করে দেওয়া হয়, মায়ের নাভি এবং ছেলের নাভির সাথে ফিট করে দেওয়া হয়। ওই নাভির তার দিয়া সেকুনি দিয়া দিয়া আমার আপনার মায়ের পেটে আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়ের মাসিকের রক্তগুলো ওই নাভির তার দিয়া খাওয়াইয়া মানুষ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ে মা বোনদের যে প্রতি মাসে একটা মিন্স হয়, মাসিক হয়, এই রক্তটা হলো নাপাক। এই রক্তটা আমার আল্লাহ মায়ের গর্ভে আপনাকে মুখ দিয়ে খাওয়ায় নাই, কারণ আমার আল্লাহ তাআলা এই জবানটা পবিত্র রেখেছেন। এই জবানটা বড় পবিত্র, কারণ এই জবান দ্বারা আমার আল্লাহর জিকির করবে, নবীর দরুদ পড়বে, আমার আল্লাহর কোরআন পড়বে, আমার বান্দা নবীর জিকির আল্লাহর জিকির করবে। এই জন্য আমার আল্লাহ মায়ের গর্ভেও সন্তানের আপনার আমার জবানটা পবিত্র রেখেছেন। অথচ সেই মানুষ দুনিয়ার জমিনে এসে এই জবানটা নাপাক, হারাম মদ গাঞ্জা ইয়াবা লাগাইয়া এই জবানটা নাপাক করে দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? ও মুসলমান, বিজ্ঞান বলতেছে মায়ের তারের সাথে নাভির সাথে একটা তার ফিট করে দেওয়া হয়। সন্তান যখন 3 নম্বর লাথি মারে, ঠাস করে যখন 3 নম্বর লাথি মারে, মায়ের নাভির সাথে যে তারটা কানেকশন আছে, এই কানেকশনটা ঠাস করে ছিঁড়ে যায়। আল্লাহু আকবার।
শেষ করে জি এখন শেষ করে আদায়ের ব্যাপারটা কিছুটা জি এখন সম্মানিত উপস্থিতি, ভালো করে কান লাগা শোনেন। এই মায়ের তার নাভির সঙ্গে যে তারটা থাকে, এই তারের জোড়াটা তাস করে ছিঁড়ে যায়। এই জন্য আমাদের বাংলাদেশের ভাষায় বলা হয়, সন্তানদেরকে বলা হয় নারী ছিঁড়া ধন। কথা বলেন, নারী ছিঁড়া ধন। আপনার এই কথা বলে কি? মা বাবা বলে নারী ছিঁড়া ধন। তার মানে সন্তান মায়ের নারী ছিঁড়ে দুনিয়ার জমিনে আসে, এই নারীটা ঠাস করে ছিঁড়ে দেয়। এই জন্য দেখবেন নাবির সাথে মোহাব্বত বাচ্চা সন্তান ছেলে মেয়ে পৃথিবীর এক কোনায় যদি বিপদে পড়ে, দুনিয়ার সব মানুষ জানার আগে আগে জানে মায়। কথা বলেন ঠিক না বা ঠিক? এই নাবির অন্তরটা এত কানেকশন আমার আল্লাহ করে দিয়েছেন, দুনিয়ার জমিনে সন্তান পয়দা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডক্টর অথবা আয়া অথবা আশেপাশের মহিলারা দেখবেন ওই নাবিটা কেসি দিয়ে অথবা বেলেট দিয়ে নাকটা কেটে দেয়। কথা বলেন ঠিক না বা ঠিক? এই নাবির তার আপনি ছিন্ন করে দুনিয়ার জমিনে আসেন। আসার পর যুবক, যেই মাকে কষ্ট দিয়ে দুনিয়ার জমিনে আসলাম, সেই মাকে তুমি কষ্ট দাও। সেই মা তোমাকে কষ্ট করি যে সন্তানটা দুনিয়ার জমিনে আসলো, আসার পর 10 মাস 10 দিন থাকার পর আসার পর সন্তান লক্ষ্য করে দেখবেন, আপনি আমি সাধারণ জ্ঞানে শুনি বাচ্চা কান্না করে ওয়া ওয়া ওয়া। আসলে না, আসলে ওয়া ওয়া করে কান্না করে না। মেডিকেল সায়েন্স বলতেছে, আমার নবী বলতেছে, জি মাদ্রাসার জন্য ওইখানে দেন। এই সন্তান যখন শব্দ বলে, আপনি আমি সাধারণ কানে শুনি ওয়া ওয়া ওয়া, আসলে ওয়া নয়। আল্লাহর নবী বলে সন্তানটা দুনিয়ার জমিনে আসার পর প্রথম শব্দ বলে উম্মা, তার মানে মা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সন্তান প্রথমে সে মাকে ডাক দেয়, উম্মা বলে, মা ডাক দেয়। এই ডাকটা আমার আল্লাহ তাআলা দেখবেন অনেক মা সন্তান জন্ম দিতে গিয়ে অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। আমার আল্লাহ তাআলা এই ডাকটা কুদরত দিয়া মায়ের কর্ণকুহরে পৌঁছায় দেয়। সন্তানের ডাক শুনে অনেক মায়ের জ্ঞান আমার আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। মা সঙ্গে সঙ্গে সন্তানটাকে কোলে নেয়, ঠোঁটে চুমু খায়, কপালে চুমু খায়, গালে চুমু খাওয়ার পর 10 মাস 10 দিন কষ্টের গর্বের কথা মা নিমিষের মধ্যেই ভুলে যায়। সুবহানাল্লাহ। সেই মাকে আজকে আপনি আমি বিধবা করে দিয়েছি, আলাদা করে দিয়েছি, জুদা করে দিয়েছি। নিজে মাছ মাংস কোরমা পোলাও খাই, ওই মা খাইলো কি খাইলো না, নিজের স্ত্রী পুত্র নিয়ে খাই, সন্তানাদের নিয়ে খাই, দরজা বন্ধ করে খাই, ওই মায়ের খবর নেই না। এমনও যুবক ভারতবর্ষে আছে। আরে যুবক, কপাল পুড়ে যাবে। খবরদার, আমার নবী বলেছেন মা বাবার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্ট আমার আল্লাহ সন্তুষ্ট। জান্নাতের 2টা দরজা, একটা আবুন একটা উম্মুন। যদি মা বাবাকে কষ্ট দাও, জান্নাতের দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেল। যদি জান্নাতে যাইতে চাও, মা বাবার কদমে পড়ো, মায়ের কাছে মাফ চাও, বাবার কাছে মাফ চাও। মায়ের সঙ্গে বেয়াদবি করেছো, মায়ের পা ধরে মাফ চাও, দেখবেন মা খুশি হয়ে যাবে। অথচ তুমি মাকে না খাওয়াইয়া তোমার পীর বাবাকে খাওয়াও, পীরের দরবারে আঙ্গুর কমলা বেদনা নিয়ে দৌড়াও, পীর সাহেব খায় আর বাথরুমে গিয়ে পায়খানা করে চলে আসে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? আর তোমার বাড়ির পাশে, তোমার বাড়িতে, তোমার ঘরে বৃদ্ধ মা শুয়ে আছে, অসুস্থতায় বেডে শুয়ে আছে, তোমার মা খাইতে পারে না, তোমার মায়ের মুখে একটা ফল তুলে দাও না, আঙ্গুর বেদানা আপেল ফ্রুট তুলে দাও না। দেখবেন যে মা বৃদ্ধ হয়ে গেছে, ওই মায়ের জন্য একটা আঙ্গুর কিনে যাবেন, একটা কমলা নিয়ে যাবেন, একটা আপেল কিনে নিয়ে যাবেন। মাকে বলবেন, মা তোমার জন্য আঙ্গুর ফল নিয়ে এসেছি। মা ডাক দিয়ে বলবে, বাবা কেন টাকা নষ্ট করছো, আমার কি এখনো খাওয়ার বয়স আছে, কেন ওগুলো নিয়ে আসছো, কি দরকার ছিল? তারপরও আপনি একটা আঙ্গুর ফল আপনার মায়ের মুখে তুলে দেবেন, নিজ হাতে মায়ের মুখে তুলে দেবেন। আমার আপনার মা দেখবেন খেয়ে একটা মুস্কি হাসি দিবে, আমার আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। অথচ আপনি আমি সেটা না করে পীর বাবার কাছে দৌড়াই, অন্যের কাছে দৌড়াই। হ্যাঁ, আপনি আপনার ওস্তাদ, আপনার মুরব্বী, তাদেরকে খাওয়ান, তাদেরকে নাস্তা করেন, আমার আপত্তি নয়। কিন্তু মাকে বাদ দিয়া, বাবাকে বাদ দিয়া, তাদের খাবার না দিয়া, তাদের পোশাকের ব্যবস্থা না করে তুমি পীর বাবার জন্য করবা, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার কপালে জান্নাত জুটবে না, জুটবে না, জুটবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? তোমার মা বাবা তোমার সবচেয়ে বড় জান্নাত, তোমার মা বাবা সবচেয়ে তোমার বড় পীর, তোমার মা বাবা সবচেয়ে বড় তোমার শায়েখ। কথা বলেন ঠিক না বা ঠিক? মায়ের দোয়া, বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও,
বাবার দোয়া লও হে মুমিন বাবার দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বাবার দোয়া লও হে মুমিন বাবার দোয়া লও একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে হাত তুলিয়া মা বলেন বাইজিদকে ওলি বানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বাবার দোয়া লও হে মুমিন বাবার দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বাবার দোয়া লও হে মুমিন বাবার দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও জোরে আল্লাহু আকবার আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবাকে হায়াতে বারাকা দান করুক মা বাবার খেদমত করে দোয়া নেওয়ার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি বলতেছিলাম সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কর্তব্য কয়টি 9টি আওয়াজের কয়টি আলোচনা হলো কয়টি 3টি বাকি আছে এখনো 6টি বলা সম্ভব নয় কারণ রাত্রি অনেক গভীর হয়ে যাচ্ছে যদি আপনাদের ভারতবর্ষে আবারও আমি কখনো আসার সুযোগ পাই ইনশাআল্লাহ সেদিন আপনাদেরকে মন ভরা আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি বলছিলাম যে মা বাবাকে কষ্ট দিয়ে দুনিয়ার জমিনে এসেছি এই গর্ভধারিণী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অন্ধকার কবরে আছে কার কার মা কার কার দুনিয়াতে নাই একটু হাত তোলেন তো বাজান হাত তোলেন মা নাই কার কার গর্ভধারিণী মা দুনিয়াতে নাই বেঁচে নাই কার কার হাত তোলেন আল্লাহ তাআলা প্রত্যেকের মার কবরটাকে জান্নাতের বাগান বানাক বলেন আল্লাহুম্মা আমিন মুহাব্বতের আধার আব্বাজান যে বাবা মাঠে ঘাটে অফিস আদালতে কলকারখানায় কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে আপনার আমার খাদ্যের ব্যবস্থা করেছেন লেখাপড়া খরচ দিয়েছেন মানুষের মতো মানুষ করেছেন চাকরি নিয়ে দিয়েছেন সেই মুহাব্বতের আধার আব্বাজান আজকে অন্ধকার কবরে শুয়ে আছে কার কার বাবা নাই দুনিয়াতে একটু হাত তোলেন তো বাজান আল্লাহ তাআলা প্রত্যেকের বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাক বলেন আল্লাহুম্মা আমিন আমি এই মায়ের পাগল বাবার পাগল সন্তান কয়েকজন দেখতে চাই যারা আল্লাহ রাসূলের ঘর মাদ্রাসার জন্য আল্লাহ রাস্তায় মায়ের মাগফিরাতের জন্য বাবার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ রাস্তায় দান করবেন আল্লাহ রাসূল বলেছেন ইজা মাতাল ইনসান যখন মানুষ মৃত্যুবরণ করে ইনকাতা আনহু আমালু তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা 3টা আমলের দরজা খোলা থাকে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া যদি কোনো মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট কালভার্ট ব্রিজ এগুলো নির্মাণ করে যায় মসজিদে টাকা দেয় মাদ্রাসায় টাকা দেয় মাদ্রাসা বানিয়ে দেয় ওযুখানা বানিয়ে দেয় আল্লাহ রাসূল বলেন এই মসজিদ মাদ্রাসা বানানোর কারণে মসজিদ বানানোর কারণে যত মানুষ নামাজ পড়বে মাদ্রাসা বানানোর কারণে যত মানুষ কোরআন শিখবে সমপরিমাণ কোরআনের সওয়াব আল্লাহর বান্দা কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে সুবহানাল্লাহ 2 নম্বর আও ইলমিন 2 নম্বর হলো উপকারী ইলম যদি শিক্ষা দিয়ে থাকে সেই ইলমের সওয়াব পাইতে থাকবে 3 নম্বর হলো আও আলাদিন সালিহি ইয়াদউলা 3 নম্বর নেক সন্তান যে সন্তান মা বাবার জন্য দান সদকা করবে মা বাবার জন্য নামাজের পর আল্লাহর দরবারে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই বলে দোয়া করবে আল্লাহ মা বাবা ওই নেক সন্তান রেখে দেওয়ার কারণে কবরে সমপরিমাণ সওয়াব কিয়ামত পর্যন্ত মা বাবা শুয়ে শুয়ে পাইতেই থাকবে সুবহানাল্লাহ এমন মায়ের পাগল বাবার পাগল সন্তান দেখতে চাই এই মাদ্রাসার জন্য 1000 2000 4000 5000 টাকা করে আমি অধম গুনাহগার বাংলাদেশ থেকে এসেছি আপনাদের আমার হাতে এসে দিয়ে যাবেন আমি অধম গুনাহগার দোয়া করে দেব আমার দাবি নাই আপনার এত হাজার টাকা দিতেই হবে আপনার সাধ্যে যা আছে 1000 2000 5000 200 500 100 যা পারেন আমি অধমের হাতে দিয়ে যান ইনশাআল্লাহ আমি তারপরে ইনশাআল্লাহ মোনাজাতের দিকে চলে যাব দোয়া শেষ করে দেব ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেব দোয়া দ্রুত আসেন কে দিবেন কি নাম বাবা যদি এখানে দিতে সমস্যা নাই বাবার নাম সৌরভ সাহেব 200 টাকা লিল্লাহি তাকবীর একটু